বাবা চলে যাওয়ার পর থেকে আগাস্তিয়া তার মায়ের জন্য একটা পারফেক্ট জীবনসঙ্গী খুঁজতে থাকে। আর সে যেহেতু ম্যাথ পাগল ছিল, তাই সে তার মায়ের বয়ফ্রেন্ড খুঁজতে গিয়েও বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে থাকে। সে তো তার মায়ের জন্য একটা ডেটিং অ্যাপও বানায়, কিন্তু ওইদিকে তো তার মা অলরেডি একজনের সাথে ডেট করছিল। তবে আগাস্তিয়ার তো তাকে মোটেই পছন্দ হয় না, তাই সে তার মাকে ওই লোকের থেকে দূর করার জন্য বিভিন্ন পায়তারা করতে থাকে। এখন এটাই দেখার পালা, শেষ পর্যন্ত আগাস্তিয়া কি পারবে তার মায়ের এই বয়ফ্রেন্ডকে তার জীবন থেকে দূর করতে আর নিজের পছন্দ অনুযায়ী মায়ের লাইফ পার্টনার খুঁজে বের করতে। সেটাই দেখবো আজকের গল্প মা কাসামে। প্রথমেই আমরা দেখি একটা ছেলে একটা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহনন করার চেষ্টা করে। নিচে তখন পার্টি হচ্ছিল, তবে সবার মাঝ থেকে আলাদা হয়ে ছেলেটা ছাদের রেলিং এ দাঁড়িয়ে সাহস করছিল ঝাঁপ দেওয়ার। ঠিক সেই সময় পেছন থেকে একটা ছেলে এসে বলতে থাকে, ছাদ থেকে নিচ তো বেশি একটা উঁচু না, এখান থেকে পড়লে সে মরবে না, তবে প্রথমে হাত ভাঙবে, তারপর পা, তারপর পুরো শরীরের হাড্ডি, এরপর হসপিটাল, আবার হুইল চেয়ারও লাগতে পারে। এই সব কিছু ফ্রিতেই সে পেয়ে যাবে। অর্থাৎ এই ছেলে আত্মহনন করতে যাওয়া ছেলেটাকে মোটিভেট করছে যে যে কোনো কিছুর ঝোঁকের বসে এখান থেকে লাফ দিলেই সে মারা যাবে না, উল্টো সারা জীবনের জন্য পঙ্গু হবে। এই ছেলেটার নাম ছিল আগাস্তিয়া। আগাস্তিয়ার কথা শুনে এবার ওই আত্মহনন করতে যাওয়া ছেলেটা সাথে সাথে থেমে যায়। আগাস্তিয়া এবার নিজে রেলিং এ বসে পড়ে আর ছেলেটার কাছে সিগারেট চায়, কারণ সে আগে থেকেই বুঝে ফেলেছিল যে ছেলেটার কাছে সিগারেট আছে। আর ছেলেটাও সিগারেট বের করে আগাস্তিয়াকে দেয়। সে ছেলেটার দিকে ভালো করে তাকিয়ে দেখে, তাকে দেখে বোঝাই যাচ্ছে যে তার আত্মহননের পেছনে কি কারণ জড়িত। আগাস্তিয়া আসলে বুঝে ফেলে ছেলেটা কোনো মেয়ের সাথে ব্রেকআপ হওয়ার কারণেই আত্মহনন করতে চাচ্ছে, কারণ তার এখন আর এই জীবন ভালো লাগছে না। আগাস্তিয়ার সব কথাবার্তা শুনে ছেলেটা এবার নিজে থেকেই বলে যে হ্যাঁ, তার গার্লফ্রেন্ড ছিল, সে তাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার গার্লফ্রেন্ড হুট করেই তাকে বলে সে নাকি তাকে আর ভালোবাসে না। অর্থাৎ আগাস্তিয়ার ধারণাই ঠিক, ছেলেটা তার গার্লফ্রেন্ডের জন্যই আত্মহনন করতে যায়। তবে আগাস্তিয়া এখানে ছেলেটাকে মোটিভেট করতে থাকে যে তার গার্লফ্রেন্ড হয়তো বোঝাতে চেয়েছে তাদের দুজনের মন এখন আর মিলছে না। তবে ছেলেটা আগাস্তিয়ার কথা বুঝতে চায় না, কারণ সে আগে থেকেই তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, যার জন্য সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তাকে তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে। এসবে তার খুব কষ্ট হতে থাকে। এদিকে আগাস্তিয়া বলে সে তার গার্লফ্রেন্ডকে ছাড়া থাকতে পারবে না, তাই সে আত্মহননের পথ বেছে নিয়েছে, আর তার গার্লফ্রেন্ড তার সাথে থাকতে পারবে না, তাই সে ব্রেকআপ বেছে নিয়েছে। ব্যাপারটা তো একই, তারা দুজনেই নিজেদের সিদ্ধান্ত বেছে নিয়েছে। তাহলে এখানে ভুল কার? আগাস্তিয়ার কথা শুনে এইবার ছেলেটা তার পাশে বসে পড়ে। সে জানায় ওই মেয়েটা ছাড়া তার জীবনে আর কেউ নেই, সে তাকে অনেক ভালোবাসে, তাই তার খুব কষ্ট হচ্ছে। ছেলেটার কথা শুনে আগাস্তিয়া এবার ম্যাথ দিয়ে কিছু বোঝাতে চায়, কিন্তু ছেলেটা তখন আগাস্তিয়াকে থামিয়ে দেয় আর বলে ম্যাথ দিয়ে এত জ্ঞান দিতে হবে না, সে ম্যাথ সাবজেক্ট নিয়ে অনার্স করছে। এ কথা শোনা মাত্রই আগাস্তিয়া তো বেশ খুশি হয়ে যায় আর তাকে তার পরিচয় দেয়। আসলে আগাস্তিয়াও ম্যাথ নিয়ে অনার্স করছে, সে ম্যাথে অনেক ভালো একটা স্টুডেন্ট, তার ম্যাথ করতে খুব ভালোও লাগে। আগাস্তিয়া সবকিছুই তার ম্যাথের মাধ্যমে সলভ করতে চায়, জীবনের প্রত্যেকটা জিনিস। যাক, তো ছেলেটা আগাস্তিয়ার নাম শুনে বলে সেই তাহলে আগাস্তিয়া যার নাম সবাই শুনেছে তবে কেউ দেখেনি। অর্থাৎ আগাস্তিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট হলেও সে বেশি একটা ক্লাস করে না, তাই অনেকেই এখনো তাকে দেখেনি, কিন্তু তার নাম শুনেছে, কারণ সে অনেক ভালো স্টুডেন্ট। আগাস্তিয়াও আসলে নিজে নিজে একাই পড়াশোনা করতে পছন্দ করে, তাই ক্লাসে তেমন আসে না। ক্লাসে না এসেই তার রেজাল্ট ভালো। আগাস্তিয়া এবার ছেলেটাকে জিজ্ঞেস করে সে কি একটা গেম খেলবে নাকি, ম্যাথের খেলা। আগাস্তিয়ার কথা শুনে ছেলেটা ভীষণ রেগে যায় আর বলে কি এখন কি গেম খেলার সময় নাকি। কিন্তু আগাস্তিয়া তাকে শান্ত করে আর বলে সে একটু চুপচাপ তার কথা শুনুক। এই বলে আগাস্তিয়া বলতে থাকে তাদের ভার্সিটিতে টোটাল 1.5 লাখের মতো স্টুডেন্ট আছে, এখান থেকে যদি সব ছেলেদের সরিয়ে ফেলা হয় তাহলে 75,000 মেয়ে থাকে, সেখান থেকে পার্সেন্টেজ করলে নিজের চয়েস খুঁজতে গেলে অবশেষে এসে প্রায় 301 জন মেয়ে অবশিষ্ট থাকে তার জন্য। আর এতজন মেয়ের থেকে অন্তত একটাকে হলেও তো সে গার্লফ্রেন্ড বানাতে পারবে, তাহলে তার চিন্তা কি? অর্থাৎ আগাস্তিয়া এখানে ছেলেটাকে মোটিভেট করছে যে তার ব্রেকআপ হওয়ার জন্য সে ভাবছে যে ওই মেয়েটাই তার সব। তবে তাদের ক্যাম্পাসেই এত এত মেয়ে রয়েছে, সেখান থেকে অন্তত একটা মেয়ে হলেও তো তার জন্য থাকবে, তাই না? যে একেবারে তার মনের মতো হবে। সে তার মনের মতো একটা মেয়েকে খুঁজেই তার নতুন গার্লফ্রেন্ড বানাতে পারবে, আর যেই মেয়ে হবে তার এক্সের থেকে অনেক গুণ ভালো। এসব শুনে ছেলেটাও তখন মোটিভেট হয়ে যায়। আর আগাস্তিয়ার কথা শুনে সে চারিদিকে শুধু মেয়ে আর মেয়ে দেখতে পায়। সে বুঝতে পারে আগাস্তিয়ার কথা তো ভুল নয়, এত এত মেয়ে থাকতে সে কিনা শুধুমাত্র একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিতে যাচ্ছিল, এটা আসলেই বোকামি।
এইবার ছেলেটা সত্যি সত্যি অনেক বেশি মোটিভেট হয় আর তার চোখ খুলে দেওয়ার জন্য আগাস্তিয়াকে অনেক ধন্যবাদ জানায়। আগাস্তিয়াও ছেলেকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমরা দেখি আগাস্তিয়া ম্যাথকে কত বেশি ভালোবাসে, তাই যেখানে সেখানে দেয়ালে ম্যাথ করে আগাস্তিয়া তার ছোট থেকে বড় সব সমস্যা সমাধান করার চেষ্টা করে। আর দেয়ালে লেখাটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। এখন দেয়ালে না লিখে সে তার ম্যাথ সলভই করতে পারে না। যাক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা আগাস্তিয়ার মা বিনিতাকে দেখি। সে আগাস্তিয়ার সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। আগাস্তিয়া তো আগে থেকেই বসেছিল। বিনিতা তার কাছে এসে সরি বলে, কারণ তার লেট হয়ে গিয়েছিল। লেট করে আসার জন্য সে ছেলের কাছে মাফ চায়। আগাস্তিয়া তখন বলে সে একটা ম্যাথ বয়কে আত্মহননের হাত থেকে বাঁচিয়ে তারপর আসলো, তাও বিনিতা লেট। আমরা এখানে বুঝতে পারি আগাস্তিয়া সেই ছেলেটার কথা বলছে যে ব্রেকআপের জন্য ছাদ থেকে লাফ দিয়ে মারা যেতে চেয়েছিল। যাক, আগাস্তিয়া আর বিনিতা মিলে এরপর একটা টেবিলে বসে আর দুজন খাবার অর্ডার দেয়। এখানে বিনিতা বারবার ফোনে কারোর সাথে মেসেজে কথা বলছিল। এই ব্যাপারটা তখন আগাস্তিয়াও খেয়াল করে, তাই সে জিজ্ঞেস করে কে, সে কার সাথে কথা বলছে এত। বিনিতা তখন হেসে বলে কেউ একজন। আগাস্তিয়া খুব ভালো করেই বুঝতে পারে যে তার মায়ের জীবনে হয়তো নতুন কেউ এসেছে। আসলে বিনিতার হাজবেন্ড অর্থাৎ আগাস্তিয়ার বাবা বিনিতাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। এরপর থেকে সে আগাস্তিয়াকে একাই বড় করে তুলেছে। আর এখন আগাস্তিয়াও খুব করে চায় তার মায়ের জীবনে একজন ভালো মানুষ আসুক, যে তার মাকে অনেক দেখে শুনে রাখবে আর অনেক ভালোবাসবে। তাই তো কত সময় আগাস্তিয়া নিজেও বিভিন্ন ডেটিং অ্যাপের মাধ্যমে বিনিতাকে অনেক ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়। এখন আগাস্তিয়া নিজেই চলতে পারে, তাই মাকে একটা ভালো জীবনসঙ্গী দিতে পারলেই সে শান্তি পাবে। তার মাকে নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো বিনিতা এবার আগাস্তিয়াকে জিজ্ঞেস করে সে তখন কোন ম্যাথ বয়ের কথা বলল। সে তো কিছুই বুঝতে পারেনি, সে একটু খুলে বলুক। আগাস্তিয়া এবার বিনিতাকে সেই ছেলের ব্যাপারে সবকিছু বলে। এসব শুনে বিনিতা বলে এইবারও তার ছেলে ম্যাথ ইউজ করে একটা ছেলের জীবন বাঁচিয়ে দিয়ে আসলো, এর চেয়ে ভালো আর কি হতে পারে। এইসব নিয়ে বিনিতা তার ছেলের উপর বেশ গর্বিত ছিল। যাকে এরপরই দুজন মিলে খুনসুটি করে খাবার খেতে থাকে। পরবর্তীতে দেখা যায় দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আগাস্তিয়া গাড়ি ড্রাইভ করে আর বিনিতাকে নিয়ে বাড়িতে যেতে থাকে। এখানে আগাস্তিয়া বারবার বিনিতাকে বলছিল তার দায়িত্ব এখন আগাস্তিয়ার কাছে, তাই সে এবার বিনিতাকে বিয়ে দিয়ে তারপরই ছাড়বে। বিনিতার তো আগাস্তিয়ার কথা শুনে বেশ ভালো লাগে, কারণ এতদিন সে তার কথা ভেবে এসেছে আর এখন আগাস্তিয়া তার মায়ের কথা ভাবছে। বিনিতা আসলে আগাস্তিয়াকে এমন ভাবে বড় করেছে যাতে সে তার দায়িত্ব থেকে কখনো পালিয়ে না যায়। আর আগাস্তিয়াও এখন নিজের মায়ের খুশির দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে। কিভাবে মাকে খুশি রাখা যায় সে সবসময় সেটাই চিন্তা করে। এরপর আমরা দেখি বিনিতা তার বর্তমান বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তাদের সম্পর্কের 100 দিন হয়েছে, তাই তার বয়ফ্রেন্ড তার জন্য কেক নিয়ে আসে। বোঝাই যায় সে তাকে কত ভালোবাসে। আর বিনিতার জন্য সে গানও গায়, বিনিতাকে স্পেশাল ফিল করায়। তার বয়ফ্রেন্ড তাদের রিলেশনটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছিল, তবে সে ঠিক কি বলতে চাইছিল সেটা স্পষ্ট বুঝতে পারে না বিনিতা। তাই সে কথা ঘুরিয়ে দুজন গল্প করতে থাকে। এখানে আমরা আগাস্তিয়াকে দেখি যে তার গার্লফ্রেন্ড অ্যানির সাথে ছিল, তবে অ্যানি আর আগাস্তিয়ার ব্রেকআপ হয়ে গেলেও তারা দুজন এখনো একসাথে আছে। সেখানে আগাস্তিয়াদের টিচার সবাইকে লেকচার দিচ্ছিল, তবে আগাস্তিয়ার সেখানে তেমন মনই ছিল না। আমরা আরো জানতে পারি অ্যানি ম্যাগাজিন অনেক পছন্দ করে, তাই সে নিজে ম্যাগাজিন আর্ট করতে থাকে। সে একটা ম্যাগাজিন আর্ট করে আগাস্তিয়াকে দেখায়। আগাস্তিয়া তখন অ্যানিকে হুট করে জিজ্ঞেস করে তাদের ব্রেকআপ কেন হয়েছিল। তখন প্রতিবারের মতো অ্যানি আগাস্তিয়াকে কোনোই উত্তর দেয় না। এদিকে স্টেজে জেবি নামের একজন লোক সবাইকে লেকচার দিচ্ছিল। টপিক ছিল কিভাবে একজন পারফেক্ট লাইফ পার্টনার খোঁজা যায়। এখানে জেবি সবাইকে লেকচার দেয় কাউকে জীবনসঙ্গী বানাতে হলে কি কি দেখতে হয় এই সব। এদিকে আগাস্তিয়া জেবিকে এটা নিয়ে প্রশ্ন করতে নিলেও তাকে কেউ খুব একটা পাত্তা দেয় না। এরপরই আমরা দেখি আগাস্তিয়া একটা লাইব্রেরিতে যায়। লাইব্রেরিতে সে বারবার একটা মেয়েকেই দেখছিল। সেই সময় তার বন্ধু আসে সেখানে। আগাস্তিয়া তখন নিজের মতো বই দেখতে থাকে আর ফাঁকে ফাঁকে মেয়েটার দিকেও তাকায়। তার বন্ধু তখন জানায় কাল তাদের কলেজে নতুন প্রফেসর আসতে চলেছে, কাল তাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এই কথা শুনে আগাস্তিয়া জানায় সে যাবে না। তার বন্ধু বলে সে শুনেছে নতুন প্রফেসর নাকি ম্যাথে খুব জিনিয়াস, কিন্তু সে বুঝতে পারছে না মানুষ আজকাল এত ম্যাথ নিয়ে পড়ছে কেন। ম্যাথ দিয়ে কখনো পার্সোনাল লাইফে কোনো কাজই আসবে না। এই কথা শুনে আগাস্তিয়া তার দিকে তাকায় আর বলে পার্সোনাল লাইফেই বেশি কাজে আসে ম্যাথ। ম্যাথের মাধ্যমে মানুষের পার্সোনাল লাইফের সিদ্ধান্ত পর্যন্ত ধারণা করা যেতে পারে।
তার কথা শুনে বিশ্বাসই করতে চায় না তার বন্ধু, তাই সে আগাস্তিয়াকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তার বন্ধু তাকে লাইব্রেরিতে থাকা একজন মেয়েকে ইশারা করে দেখায়। এতক্ষণ আগাস্তিয়া যেই মেয়ের দিকে তাকিয়েছিল তাকে। তার বন্ধু তাকে ডেয়ার দেয় যে ওই মেয়েটা পরবর্তীতে কোন বইটা নিতে যাচ্ছে এটা আগাস্তিয়ার বের করতে হবে, তবে সেটা ম্যাথস ইউজ করে। এই কথা শুনে আগাস্তিয়া বলে কোন বই উঠাবে সেটা তো সে বের করতে পারবে না, তবে কোন সেলফ থেকে বই নিবে সেটা সে বের করতে পারবে। আগাস্তিয়ার বন্ধু তখন তাকে সেটাই বের করতে বলে যে মেয়েটা পরবর্তীতে কোন শেলফ থেকে বই নিবে। আগাস্তিয়াও তখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর সোজা গিয়ে মেয়েটার আশেপাশে ঘুরতে থাকে। সে মেয়েটার কাছে থাকা বইগুলোর দিকে ভালো করে লক্ষ্য করে। তখনই মেয়েটা তাকে দেখে ফেলে, তবে আগাস্তিয়া তখন কোনো মতে সেখান থেকে চলে আসে। আগাস্তিয়ার মাথায় এবার সব সেট হয়ে গিয়েছিল। সে তখন তাড়াতাড়ি করে টেবিলে গিয়ে কোনো খাতা না পেয়ে টিস্যু নিয়ে ম্যাথ করতে থাকে, আর তার বন্ধু তো তাকে শুধু দেখেই যায়। আগাস্তিয়া একটার পর একটা টিস্যুর উপর ম্যাথ করতে থাকে। তার বন্ধু তখন বলে সে ম্যাথ করতে করতে তো মেয়েটা তার বই পেয়েই যাবে। এর কিছুক্ষণ পরেই আগাস্তিয়া তার ম্যাথ সলভ করে ফেলে আর জানায় এরপর মেয়েটা হিস্টোরিক্যাল শেলফ থেকে বই উঠাবে। এই কথা বলে আগাস্তিয়া এবার নিজেই মেয়েটার কাছে যায় আর বলে সে যেই বইটা খুঁজছে সেটা হিস্টোরিক্যাল শেলফে আছে। তার কথায় মেয়েটা এবার হিস্টোরিক্যাল সাইডে চলে যায় আর বলে হ্যাঁ তার এখান থেকেই বইটা লাগবে। এ কথা শুনে তো আগাস্তিয়া অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বন্ধুও অবাক হয়ে যায় যে এইসব সে কিভাবে বের করতে পারলো। তবে একটু পরেই দেখা যায় মেয়েটা তো অন্য একটা শেলফ থেকে বই নেয়। এটা দেখে আগাস্তিয়া বলে তার তো হিস্টোরিক্যাল সাইড থেকে বই নেওয়ার কথা। মেয়েটা বলে না তার এটা দরকার, অর্থাৎ আগাস্তিয়া এতক্ষণ ভোরে ভোরে যে ম্যাথ করেছে সেটা পুরোপুরি ভুল ছিল। তার বন্ধু তখন তার দিকে তাকিয়ে বলে এর জন্যই সে বলেছিল সবকিছুতে ম্যাথ চলে না, তবে এটা কিছুতেই মানতে পারছিল না আগাস্তিয়া। এদিকে আমরা দেখি বিনিতা তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়। সে এখানে আগাস্তিয়াকে নিয়েই কথা বলছিল, তবে তার বয়ফ্রেন্ডকে দেখে বোঝা যাচ্ছিল সেটা নিয়ে খুব একটা খুশি না। বিনিতার বয়ফ্রেন্ড তখন জিজ্ঞেস করে যে সে তার ছেলের সাথে কবে দেখা করিয়ে দিবে তাকে। এতদিন তো হলো এখনো তার সাথে সাক্ষাৎ হলো না। বিনিতা তখন তার দিকে তাকিয়ে বলে কোনো একদিন। তার কথা শুনে তার বয়ফ্রেন্ড বলতে থাকে সেই কথাটা সব সময় এড়িয়ে যায় কেন, সে এর আগেও অনেক সিঙ্গেল মাদারের সাথে ডেট করেছে, তবে তারা তো তাদের ছেলে মেয়েদের সামনে সহজেই তার বয়ফ্রেন্ডকে পরিচয় করিয়ে দিত। তবে এখন পর্যন্ত বিনিতা তার ছেলের সাথে তার বয়ফ্রেন্ডকে নিয়ে খোলামেলা ভাবে কথা বলতে পারছে না। এইটা কেন? বিনিতা শুধু বলে সঠিক সময় আসলেই সে তার ছেলের সাথে দেখা করিয়ে দিবে। যতদিন না আগাস্তিয়া রেডি হবে বিনিতার বয়ফ্রেন্ডের সাথে মিট করার জন্য ততদিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তার এই কথা শুনে তার বয়ফ্রেন্ড বলে যে এটা কেমন কথা, আগাস্তিয়াকে তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে মিট করানোর জন্য কোনো সঠিক সময়ের দরকার নেই। কিন্তু বিনিতার তার বয়ফ্রেন্ডের কথাগুলো বেশ একটা পছন্দ হচ্ছিল না, তাই সে একেবারে চুপ করে থাকে। রাত হলে আগাস্তিয়া বাসায় আসে আর দেখে বিনিতা আগে থেকেই বাসায় চলে এসেছিল। আগাস্তিয়া তখন বিনিতাকে নতুন একটা গাছ আনতে দেখে আর এটা দেখেই সে বুঝে যায় যে আজ বিনিতার তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। আসলে বিনিতার আগে যতবার ব্রেকআপ হয়েছে ততবারই সে একটা করে গাছ এনে লাগাতো, আর সেটা দেখেই আগাস্তিয়া বুঝে যেত যে তার ব্রেকআপ হয়েছে। এইবার সে বিনিতাকে ব্রেকআপের রিজন জিজ্ঞেস করে। বিনিতা তখন কিচ্ছু বলে না। আমরা তো বুঝতে পারি আগাস্তিয়াকে নিয়ে ওইভাবে কথা বলার জন্যই বিনিতা তার এই বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করে ফেলেছে, কারণ সে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। সে তার ছেলের নামে কোনো কথা শুনতে রাজি নয়। তবে এইসব ব্রেকআপের পর ব্রেকআপ করে বিনিতাও যে খুব ভালো আছে তেমন কিছু নয়। আগাস্তিয়াও তো তাকে দেখে বুঝতে পারে তার মনটা খারাপ, তাই সে মজা করে বলে ভালোই হলো তার ব্রেকআপের কারণে তাদের ঘরের অক্সিজেন বাড়ছে। বিনিতা বলে হোক ব্রেকআপ, সে সারা জীবন একাই কাটিয়ে দিবে। মায়ের জন্য আসলে আগাস্তিয়ার কাছেও এখন একটু খারাপ লাগে। সে বিনিতার কাছে গিয়ে বলে সে তাকে কখনো একা থাকতে দিবে না, সে খুব তাড়াতাড়ি তার লাইফে পারফেক্ট পার্টনার পেয়ে যাবে। আর আগাস্তিয়া তাকে কথা দিচ্ছে দরকার হয় সে এর ব্যবস্থা করবে। তার কথা শুনে বিনিতা কিচ্ছু বলে না। আগাস্তিয়া এবার মাকে টেনশন নিতে বারণ করে আর জোর করে রেস্ট নিতে পাঠিয়ে দেয়। এরপর সে ঘরে এসে খুবই আপসেট হয়ে যায়। আগাস্তিয়া একটা মিশনে নেমেছিল, সেটা হলো বিনিতাকে পারফেক্ট একটা পার্টনার খুঁজে দেওয়ার। তবে আস্তে আস্তে তার কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে যে সে হয়তো তার মার লাইফে কখনোই শান্তি এনে দিতে পারবে না। দৃশ্য চলে যায় পরের দিন। অ্যানি আগাস্তিয়াদের বাড়িতে আসে। সে বিনিতার সাথে দেখা করতে আসে, তবে বিনিতা তখন বাড়িতে ছিল না। এ কথা শুনে অ্যানি চলে যেতে নেয়
আগাস্তিয়া তখন বলে বিনিতা একটু পরেই চলে আসবে, অ্যানি চাইলে বসে অপেক্ষা করতে পারে। তার কথা শুনে অ্যানি আর যায় না। আগাস্তিয়া তখন অ্যানিকে বসতে বলে। দুজন কি কথা বলবে কেউই খুঁজে পাচ্ছিল না। সিচুয়েশনটা খুবই অকওয়ার্ড হয়ে যায়। তখনই আগাস্তিয়া অ্যানিকে তার ম্যাগাজিনের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যানি এবার তাকে তার ম্যাগাজিনগুলো দেখাতে থাকে। দেখতে দেখতে হঠাৎই আগাস্তিয়া অ্যানির খুব কাছাকাছি চলে আসে। অ্যানিও আর আগাস্তিয়াকে সরায় না। একটা সময় দুজন কিস করতে থাকে। আসলে এই দুজন ব্রেকআপ করলেও তাদের মনের মধ্যে এখনো ফিলিংস আছে। এদিকে কিছুক্ষণ পরই বিনিতা বাড়িতে চলে আসে। সে ভেতরে ঢুকে আগাস্তিয়ার রুমের ভেতর থেকে কোনো একটা শব্দ শুনতে পায়। সে তখন সোফার উপর অ্যানির কিছু জিনিসপত্র দেখে, আর এটা দেখেই তো সে সবকিছু বুঝে যায়। বিনিতা এবার অকওয়ার্ড ফিল করতে থাকে। সে কি করবে বুঝতে পারে না, তাই সে আবারও বাড়িতে ঢোকার ভান করে শব্দ করতে থাকে, যাতে ভেতর থেকে আগাস্তিয়া আর অ্যানি বুঝতে পারে যে বিনিতা এসেছে। কিছুক্ষণ পরে আগাস্তিয়া আর অ্যানি অপ্রস্তুতভাবে ঘর থেকে বেরিয়ে আসে। বিনিতাও তাদের দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অ্যানি তখন কোনো মতে বিনিতার সাথে দেখা করে সেখান থেকে চলে যায়। আগাস্তিয়াও কি বলবে কিছু বুঝতে না পেরে চলে যায়। দুজন চলে যেতেই বিনিতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তবে হাজার হোক আগাস্তিয়া তার সন্তান, তাই বিনিতা তাকে কিছুই বলতে পারে না। এদিকে আগাস্তিয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে কলেজে আসতে হয় অ্যানির সাথে। আজ নতুন প্রফেসর আসবে, তাই সবাই লেকচার শুনছিল। একটু পরই আগাস্তিয়াদের নতুন ম্যাথস প্রফেসর ইরার এন্ট্রি হয়। এখানে আগাস্তিয়া ইরাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ ইরাই ছিল সেদিনের ওই লাইব্রেরিতে থাকা মেয়েটা। ইরা তো স্টেজে উঠে সবাইকে লেকচার দিতে থাকে, আর হিস্টোরিক্যাল অনেক জিনিস বলে সবাইকে জ্ঞান দিতে থাকে। তার লেকচারগুলো অনেক ভালো লাগে আগাস্তিয়ার। এই প্রথম আগাস্তিয়া কারো লেকচার এত মনোযোগ দিয়ে শোনে। এতে করে সে অনেক মোটিভেট হয়, আর সে বাড়িতে এসে বিনিতার জন্য আবার নতুন প্রজেক্ট শুরু করে। সেটা হলো সে এবার যে করেই হোক বিনিতাকে পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে দিবে, তাও নিজের ম্যাথস ইউজ করে। সে বিনিতার জন্য একটা নতুন ফাইলও তৈরি করে, আর সেখানেই কাজ শুরু করে। সেই সময় বিনিতা আগাস্তিয়ার কাছে আসে। আগাস্তিয়া তখন বিনিতার দিকে তাকিয়ে বলে সে শুরু করতে যাচ্ছে। বিনিতা তখন অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কি শুরু করতে যাচ্ছে। আগাস্তিয়া বলে সে এবার বিনিতার জন্য পারফেক্ট পার্টনার খুঁজে বের করবেই করবে। তার কথা শুনে বিনিতা অনেক খুশি হয়। এরপর থেকে আগাস্তিয়া এই প্রজেক্টটা নিয়েই কাজ করতে থাকে। সে বিনিতার জন্য একটা ডেটিং অ্যাপের সব ডেটা হ্যাক করে ফেলে, যে কথা শুনে বিনিতা অনেক বেশি রেগে যায়, কারণ এভাবে হ্যাকিং করা একটা ইললিগাল কাজ, আর সে কোনোভাবেই চায় না আগাস্তিয়া তার ভালোর জন্য কোনো ভুল পথ বেছে নিক। তবে আগাস্তিয়া তার মাকে বোঝায় সে কোনো ভুল কাজ করছে না। বিনিতাও তখন আগাস্তিয়ার কথার সাথে পেরে ওঠে না, তাই চুপ হয়ে যায়। এদিকে আগাস্তিয়া বিনিতার ডেটিং অ্যাপে একটা আইডি খুলে দেয়। তবে প্রথম তেমন কোনো রেসপন্স পায় না সে। বিনিতাও তাকে বেশি সিরিয়াস ভাবে নেয় না, তবুও আগাস্তিয়া তার কাজ করে যায়। এদিকে বিনিতার বিজনেসও বেশি একটা ভালো যাচ্ছিল না। সব মিলিয়ে সে অনেক বেশি স্ট্রেসের মধ্যে ছিল। সে তখন তার অ্যাসিস্ট্যান্টের সাথে সবকিছু শেয়ার করে। এসব শুনে বিনিতার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আগাস্তিয়া যা করছে বিনিতার ভালোর জন্যই করছে, তাই তার প্রয়োজন আগাস্তিয়াকে সাপোর্ট করা, তার কথা মেনে নেওয়া। এবার বিনিতাও কিছুক্ষণ চিন্তা করে আর ভাবে আগাস্তিয়া যা করছে সেই অনুযায়ী চললে হয়তো বিনিতাও তার লাইফে কোনো একজনকে পাবে। আগাস্তিয়ার চিন্তাধারা খুবই আলাদা। সে আত্মহনন করতে যাওয়া ওই ছেলেটাকে যেভাবে মোটিভেট করেছিল যে দুনিয়াতে অনেক মেয়ে আছে, একজনকে ভালো না লাগলে সে আরেকজনকে দেখতে পারে, তাই সেই অনুযায়ী আগাস্তিয়া অনেকগুলো মানুষকে সিলেক্ট করে, যাতে সেখান থেকে ক্যালকুলেট করে আগাস্তিয়া বিনিতার মনের মতো পার্টনার খুঁজে বের করতে পারে। তার জন্য সবচেয়ে প্রয়োজন সেটা হলো বিনিতার সম্পর্কে জানা। বিনিতা কি পছন্দ করে, কেমন পার্টনার চায়, কি কি রিকোয়ারমেন্ট আছে, সবকিছু জেনে তারপর একটা প্রোফাইল রেডি করে আগাস্তিয়া। এদিকে বিনিতা তো তার প্রশ্নের উত্তর দিতে দিতে খুবই বোর হয়ে যায়। তবে আগাস্তিয়া সবকিছু একদম পারফেক্ট ভাবে করতে চায়। এরপর আমরা দেখি আগাস্তিয়া তার কলেজে যায়। সেই সময় ইরা তাদের ক্লাস নিচ্ছিল। আগাস্তিয়া এই প্রথমবার ইরার ক্লাসে আসে, তবে ইরা তাকে ঢুকতে দেয় না, কারণ তার অ্যাটেন্ডেন্স লো ছিল। মানে আগাস্তিয়া তার ক্লাসে আসতো না। এর জন্য সে অনেক বড় ম্যাথ জিনিয়াস হওয়ার পরেও ইরা তাকে ক্লাসে ঢুকতে দেয় না। এটা দেখে সে ইরার পেছন পেছন যায়, তবে ইরা তো তাকে পাত্তাই দেয় না। আগাস্তিয়া তখন তাকে জিজ্ঞেস করে সে কি তাকে চিনতে পেরেছে। ইরা তো আগাস্তিয়াকে প্রথম দেখেই চিনতে পারে, তবে কিছুই বলে না। সে এখানে কারোর সাথে ফোনে কথা বলছিল ঘর নিয়ে। আগাস্তিয়া বুঝতে পারে ইরা তার জন্য নতুন ঘর খুঁজছে। এটা বুঝতে পেরেই সে সুযোগ পেয়ে যায় আর ইরাকে বলে সে তাকে ঘর খুঁজে দিতে পারবে, শুধু ইরাকে তার রিকোয়ারমেন্ট বলতে হবে, তাহলেই সে তার জন্য ভালো ঘর খুঁজে দিতে পারবে। ইরা এবার আগাস্তিয়াকে বলে যে তার কেমন ঘর চাই আর তার কি কি পছন্দ। শেষে আগাস্তিয়া ইরাকে জিজ্ঞেস করে সে যদি তাকে তার পছন্দ মতো ঘর খুঁজে দেয় তাহলে কি সে তাকে ক্লাসে ঢুকতে দিবে। ইরা তখন হেসে বলে হ্যাঁ দিবে। আগাস্তিয়াও তখন খুশি হয়ে তার কাজে লেগে পড়ে। রাতের বেলা সে বাসায় গিয়ে দেখে বিনিতা তার জন্য ভালো ভালো খাবার রান্না করে রেখেছে, আর সেও অনেক বেশি
খুশি ছিল। আগাস্তিয়া বিনিতার খুশি দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে আগাস্তিয়াকে জানায় ডেটিং অ্যাপে তার প্রোফাইলে অনেক ভিউ এসেছে, অর্থাৎ বিনিতার সাথে ডেট করতে আগ্রহী এমন অনেক মানুষ তার প্রোফাইল ভিউ করেছে। এটা দেখে আগাস্তিয়া আর বিনিতা দুজনই অনেক খুশি হয়ে যায়। আগাস্তিয়া এবার তাড়াতাড়ি করে সবগুলো ভিউয়ারকে নিয়ে ম্যাচ করে আর বিনিতার জন্য পারফেক্ট ডেটিং এর জন্য পার্টনার ক্যালকুলেট করে বের করে। কাজগুলো আগাস্তিয়ার পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি আগাস্তিয়া আর তার বন্ধুরা মিলে পার্টি করছিল। সেখানে অ্যানিও ছিল। অ্যানির ফ্রেন্ড তাকে ড্রিঙ্কস এর কথা বলে পাতার রস খাইয়ে দেয়, যেটাকে অ্যানি বমি করার জন্য তাড়াতাড়ি ছুটে যায়। মাঝ রাস্তায় আগাস্তিয়া তাকে আটকে ফেলে। তখন অ্যানি তাকে ওই রসটা খেতে দেয়। আগাস্তিয়া সেটা খেয়ে তার আর এক বন্ধুকে দিয়ে দেয়। ওই ছেলেটা তো রস খাওয়ার সাথে সাথে বাইরে বেরিয়ে বমি করতে থাকে। আর সেই বাড়ির নিচে একজন মহিলা পুলিশ দাঁড়িয়েছিল। ছেলেটা বমি করতেই সেই পুলিশের সামনে গিয়ে পড়ে। এটা দেখে তো পুলিশটা এবার উপরে উঠে আসে। সে এসেই দেখে এতগুলো ছোট ছোট ছেলে মেয়েরা একটা রুমে পার্টি করছে। এসব দেখে তো সে সবাইকে ধরে ফেলে। এই সুযোগে আশেপাশের প্রতিবেশীরাও তাদেরকে কথা শোনাতে থাকে। তবে সেই সময় অ্যানি এসে সবাইকে বাঁচিয়ে নেয়। সে পুলিশের সামনে এসে এমন ভাবে কথা বলে যেন এইসবের জন্য সেও বিরক্ত ছিল। পুলিশটা যেই ছেলেটাকে মারছিল, অ্যানি বলে সে তার বাবাকে ডেকেছে, এখনই এসে সে তাকে শাসন করবে। একটু পরেই দেখা যায় একজন লোক এসে ছেলেটাকে মারতে থাকে। এটা দেখে এবার পুলিশ নিজে থেকেই তাকে থামায় আর সবাইকে ওয়ার্নিং দিয়ে যায় যে এখানে যাতে তারা আর কোনো ঝামেলা না করে। পুলিশ চলে যেতেই সবাই অ্যানিকে ধন্যবাদ দিতে থাকে, কারণ তার জন্যই তারা আজ বেঁচে গিয়েছে। আর যেই লোকটা ছেলেটার বাবা সেজে এসেছিল সে আগাস্তিয়াদের কলেজেরই একজন প্রফেসর ছিল। অর্থাৎ তাদের কলেজের প্রফেসররাও সবার সাথে ওপেন মাইন্ডেড ছিল, অর্থাৎ তারা তাদের স্টুডেন্টদের সাথে বেশ ফ্রেন্ডলি ছিল। এরপর একদিন দেখা যায় আগাস্তিয়া কলেজে গিয়ে অ্যানিকে খুঁজতে থাকে। তখনই দেখে অ্যানি খুব আপসেট হয়ে একটা জায়গায় বসে আছে। আগাস্তিয়া এটা দেখে সাথে সাথে অ্যানির কাছে চলে যায় আর তার পাশে বসে। অ্যানি তখন জানায় তার পিরিয়ড লেট হচ্ছে। এ কথা শুনে আগাস্তিয়া খুব নর্মাল ভাবেই নেয়। অ্যানি তখন আগাস্তিয়াকে জিজ্ঞেস করে তারা লাস্ট কবে ইন্টিমেট হয়েছিল, তার কি মনে আছে। আগাস্তিয়া সঠিক দিন বলতে পারে না। এ কথা শুনে অ্যানি তো খুব মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আগাস্তিয়া তখন তাড়াতাড়ি করে চেক করে যে তাদের লাস্ট ইন্টিমেট হওয়ার তারিখটা কি ছিল। এটা দেখেই তো সে স্তব্ধ হয়ে বসে থাকে। তাই সে তাড়াতাড়ি করে অ্যানিকে কল করে আর জানায় টাইম দেখে বোঝা যাচ্ছে যে অ্যানির পিরিয়ড মিস হওয়াটা স্বাভাবিক ছিল না। তাই আগাস্তিয়া তাকে প্রেগন্যান্সি টেস্ট করতে বলে আর অ্যানিও তার কথা শুনে টেস্ট করে। তবে দেখা যায় সেটা নেগেটিভ আসে, অর্থাৎ সে প্রেগনেন্ট না। কিন্তু এটা দেখে আগাস্তিয়া তাকে আবারও টেস্ট করতে বলে, কারণ তার ম্যাথ অনুযায়ী অ্যানি 100% প্রেগন্যান্ট। তাই সে বেশ জোরাজুরি করতে থাকে অ্যানিকে আর একবার টেস্ট করানোর জন্য। তবে অ্যানি তো কোনোভাবেই রাজি হয় না, উল্টো রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাতে আগাস্তিয়া বাড়িতে আসতেই দেখা যায় কিছুক্ষণ পর বিনিতাও আসে। তাকে দেখে আগাস্তিয়া তাড়াতাড়ি করে তার কাছে যায়, কারণ আজকে তার প্রথম ডেট ছিল। অর্থাৎ আগাস্তিয়া যে প্রজেক্ট রেডি করেছে বিনিতার জন্য, সেখান থেকে আজ বিনিতার প্রথম ডেট ছিল। তবে বিনিতা জানায় তাদের প্রথম ডেট ভালো যায়নি। আসলে সে যার সাথে ডেটে যায় লোকটা সব কথা শেষে বারবার তার নাম নিচ্ছিল, যেটা তার কাছে ভালো লাগেনি। এদিকে প্রথম ডেটই ফেল হয়ে যাওয়ায় আগাস্তিয়া বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে সেরকম ভাবে প্রজেক্টটা তৈরি করেছিল। সে বুঝতে পারে তাকে আরো বেশি ডিটেলসে সবকিছু করতে হবে। বিনিতা তখন তাকে এসব বন্ধ করতে বললেও আগাস্তিয়া তার মিশন সম্পূর্ণ না করা পর্যন্ত ছাড়বে না, এটাই তার মাকে জানিয়ে দেয়। সে জানায় সে এবারের ডেট ফেল হতে দিবে না। আনিতাও আগাস্তিয়ার উপর ভরসা রাখে। এরই মাঝে আগাস্তিয়া আবারও ইরার জন্য ভালো অ্যাপার্টমেন্ট খোঁজে আর ইরাকে ইমেইলও করে দেয়। বিনিতা তার সেকেন্ড ডেটে যায় এরপর। তবে এবারের ডেটটাও পুরোপুরি ফেল হয়, কারণ ছেলে কথায় কথায় তার মায়ের কথা বলছিল, যাকে বলে মাম্মাস বয়। আর তাদের ডেটের মাঝেও লোকটার মা বারবার কল করছিল আর সবকিছু ডিটেলসে জানার চেষ্টা করছিল। এটা থেকে বিনিতার এক মুহূর্ত সেখানে থাকে না, কারণ সে আগাস্তিয়ার বাবার কাছ থেকে সরে এসেছিল ঠিক এ কারণেই। আগাস্তিয়ার বাবাও মাম্মাস বয় ছিল, তো সে এই ফাঁদে আবারও পড়তে চায় না। এদিকে দ্বিতীয় ডেট ফেলের কথা শুনে আগাস্তিয়া আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না তার ম্যাথসে কোন জায়গায় ভুল হচ্ছে, যার জন্য তার সব ডেট ফেল হয়ে যাচ্ছে। পরের দিন আগাস্তিয়া ইরাকে রুম দেখাতে নিয়ে যায়। ইরা যেমন যেমন বলেছিল আগাস্তিয়া ঠিক সেরকম ভাবেই তার জন্য একটা ভালো অ্যাপার্টমেন্ট খুঁজে দেয়। তবে এটা দেখার পর ইরার তেমন ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে আসে আর সে নিজে আর একটা বাড়ি খুঁজে সেখানে রুম দেখতে থাকে। এসব দেখে আগাস্তিয়া অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে ইরা তাকে যেভাবে যেভাবে বলেছিল সে তো ঠিক সেই ডিরেকশন অনুযায়ী তার জন্য ঘর খুঁজলো, তাহলে তার পছন্দ হয়নি কেন? তাছাড়া ইরা এখন যে বাড়িতে এসেছে সেটার সাথে তার রিকোয়ারমেন্টের কোনো মিল নেই। ইরা তখন বলে সবকিছু ম্যাথস অনুযায়ী চলে না। আগাস্তিয়া তখন আর কিচ্ছু বলতে পারে না। যাক, এরপর ইরা সেই রুমটা দেখে কিনে ফেলে। আগাস্তিয়া এরপর জানতে পারে যে 3 দিন আগে থেকেই তার জন্য ইরা এই বাড়িটা বুক করে রেখেছিল। এসব জেনে সে খুবই অবাক হয়। এখানে আমরা অ্যানিকে দেখি যে মন খারাপ করে বসেছিল। তার মন খারাপ দেখে তার ফ্রেন্ড তাকে বলে সে আগাস্তিয়ার
কথা অনুযায়ী আরেকবার টেস্ট করে নিত, তাহলে কনফিউশনটা পুরোপুরি দূর হতো। অ্যানি কথাটা শুনে চুপ হয়ে থাকে। এখানে আমরা জানতে পারি ওদিন অ্যানির প্রেগন্যান্সির কিটে পজিটিভ এসেছিল, অর্থাৎ অ্যানি প্রেগন্যান্ট। তবে সে আগাস্তিয়াকে দেখায় কিটে নেগেটিভ এসেছে, অর্থাৎ সে চায়নি আগাস্তিয়া জানুক সে প্রেগন্যান্ট। এদিকে আগাস্তিয়া কলেজে এসে সোজা ইরার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করতে নেয় সে তো ইরার জন্য পারফেক্ট ঘর খুঁজে দিতে পারেনি, তাহলে কি এখন সে ক্লাসে যেতে পারবে না? তার কথা শুনে ইরা হেসে দেয় আর বলে সে পারবে, কোনো সমস্যা নেই। আগাস্তিয়া ভুল ছিল তেমনটা না, তবে ইরার ঘর খোঁজার সময় ম্যাথটাকে সে ভালোভাবে পর্যবেক্ষণ করেনি। একটা ম্যাথ সলভ করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো পর্যবেক্ষণ করা। যাক, এরপর আগাস্তিয়া এবার তাকে সেদিনের লাইব্রেরির কথা জিজ্ঞেস করে। সেদিন তো সে ভালোভাবে ম্যাথটা সলভ করেছিল, কিন্তু তবুও তার ম্যাথ ভুল কিভাবে হলো? ইরা বলে সেদিন আগাস্তিয়া শুধু ইরার বাস্কেটের বইগুলো খেয়াল করেছে আর সেই অনুযায়ী ম্যাথস করেছে, তবে সে খেয়াল করেনি ইরা কারোর সাথে ফোনে কথা বলছিল, অর্থাৎ ইরা ওই বইটা তার জন্য নেয়নি, অন্য কারোর জন্য নিয়েছে। এসব জানার পর থেকে আগাস্তিয়ার আর একটা ম্যাথ সলভ হয়ে যায়, আর সেটা হলো বিনিতা। সে হয়তো বিনিতার প্রজেক্টে ভালো করে পর্যবেক্ষণ করেনি, তাই তার ডেটগুলো ফেল হয়ে যাচ্ছে। এবার সে বাসায় গিয়ে তার কাজ আবারও শুরু করে। বিনিতার কাছ থেকে নতুন করে ইনফরমেশন নিয়ে এবার একদম বেছে বেছে ভালো ভালো ছেলে খুঁজতে থাকে। এদিকে ছেলেকে সারাদিন নিজের ডেটিং এর জন্য পড়ে থাকতে দেখে বিনিতাও তার কাজবাজ ভুলে বসেছিল। তার বিজনেসের অবস্থাও ভালো ছিল না। সে একটা রেস্টুরেন্টে আসে তার ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য। সে রেস্টুরেন্টের মালিকের সাথে দেখা করে। একটু পরে বিনিতার ক্লায়েন্ট আসে। আসলে রেস্টুরেন্টের মালিক এই রেস্টুরেন্টটা বিক্রি করতে যাচ্ছিল, সে অনুযায়ী বিনিতা ক্লায়েন্ট নিয়ে আসে। তবে একটু পরেই সে রেস্টুরেন্টে একজন মার্কেটিং ডিরেক্টর আসে যার নাম অভিমান্যু। এখানে অভিমান্যু রেস্টুরেন্টের বিক্রি হওয়ার কথা শুনে মালিককে বোঝায় যে আসলে রেস্টুরেন্টের কম প্রফিট হওয়ার কারণে এই রেস্টুরেন্টের মালিক বিক্রি করতে চেয়েছিল রেস্টুরেন্ট। তবে সে তার স্টাইলে লোকটাকে বোঝায় যে কিভাবে রেস্টুরেন্ট চালালে এই রেস্টুরেন্ট থেকে তার ভালো প্রফিট আসবে। এই কথা শুনে রেস্টুরেন্টের মালিকও তার মত বদলে ফেলে, সে তার রেস্টুরেন্ট আর বিক্রি করবে না। এদিকে এটার জন্য বিনিতার ক্লায়েন্টও ছুটে যায়, যার জন্য তার এবার অভিমান্যুর উপর রাগ উঠতে থাকে। সে যদি না বলতো তাহলে বিনিতার ক্লায়েন্ট ছুটতো না। এদিকে অ্যানি তার হোস্টেলের একটা ফ্রেন্ডের কাছ থেকে বাচ্চা অ্যাবর্শনের একটা পিল খায়। এর জন্য অ্যানিকে অনেক টাকা দিতে হয়, তবুও সে পিলটা নিয়ে নেয়। এদিকে বিনিতার আগাস্তিয়া তাদের দাদা দাদির সাথে দেখা করতে যায়, অর্থাৎ বিনিতার এক্স শ্বশুর বাড়িতে যায়। বিনিতা তার শাশুড়ির পাশে গিয়ে বসে, আর এদিকে আগাস্তিয়াও তার দাদার সাথে বসে গল্প করে। এখানে বিনিতার শাশুড়ি বিনিতাকে দেখে খুব ভালো করেই বুঝে যায় যে তার টাকার প্রয়োজন, তাই সে এখানে এসেছে। প্রথমে বিনিতা তার শাশুড়িকে কিছু বলতে পারছিল না, পরে তার শাশুড়ি নিজে থেকেই বলে সে তাকে কত বলেছে যদি তার টাকার প্রয়োজন হয় তাহলে সে তার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে পারবে। বিনিতা জানে সে চাইলে তার শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে, তবুও সে তার শাশুড়িকে জানায় তার বিজনেস বেশি একটা ভালো যাচ্ছে না, তাই তার কিছু টাকার দরকার, আর পারমিশন ছাড়া তো সে টাকা উঠাতে পারে না। বিনিতার শাশুড়িও তখন তাকে টাকা উঠানোর পারমিশন দিয়ে দেয়। এরপর তারা দুজন আবারও বাড়িতে চলে আসে। এদিকে আগাস্তিয়া বাড়িতে এসে বিনিতার প্রজেক্টটা কমপ্লিট করে ফেলে। সে তো বেশ খুশি হয়ে বিনিতাকে জানাতে যায়, কিন্তু তার আগেই আগাস্তিয়ার ফোনে কল আসে। আসলে সেদিন পিল খাওয়ার পর অ্যানি অনেক অসুস্থ হয়ে পড়ে আর তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আগাস্তিয়াও সেই খবর পেয়ে সাথে সাথে হসপিটালে চলে আসে আর অ্যানির সাথে দেখা করে। তার অ্যানিকে অসুস্থ অবস্থায় দেখে অনেক খারাপ লাগে। অ্যানিও তখন আগাস্তিয়াকে দেখে অনেক খুশি হয়। সে নিজে থেকে আগাস্তিয়াকে কাছে এনে কিস করে। এদিকে কিছুক্ষণ পর অ্যানিকে ডিসচার্জ করে দেয়া হবে। তবে অ্যানির হসপিটালের বিল অনেক টাকা চলে আসে, যেটা দেখে অ্যানির ফ্রেন্ডরা ডিসাইড করে সবাই মিলে তারা টাকা পরিশোধ করবে। তবে আগাস্তিয়া জানায় সে একাই টাকা দিবে। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ আগাস্তিয়ার কাছে এতগুলো টাকা নেই। আমরা দেখি আগাস্তিয়া তার দাদাকে কল করে টাকার জন্য। এরপর অ্যানির ডিসচার্জ হয়ে গেলে আগাস্তিয়া অ্যানির জন্য স্যুপ নিয়ে যায় আর তাকে যত্ন করে খাওয়াতে থাকে। তবে কথায় কথায় অ্যানি আগাস্তিয়ার সাথে ঝগড়া লাগিয়ে দেয়, আর আগাস্তিয়াও তখন রেগে মেগে সেখান থেকে চলে আসে। বাসায় এসে সে মন খারাপ করে বসে থাকে। বিনিতা তখন খেয়াল করে আগাস্তিয়ার মনটা খারাপ, আর এটা দেখেই সে বুঝে ফেলে অ্যানির সাথে তার কিছু একটা হয়েছে। তাই সে আগাস্তিয়ার মন ঠিক করার চেষ্টা করে। বিনিতা আগাস্তিয়াকে নিজে থেকে অ্যানিকে সরি বলতে বলে, তবে আগাস্তিয়া সেটা করতে চায় না। রাতে সে আরেকজন লোকের সাথে ডেটে যায়, তবে এটাও ফেল হয়ে যায়, কারণ লোকটার ওয়াইফ থাকা সত্ত্বেও সে ডেট করতে এসেছিল। এছাড়া ডেটের পুরোটা সময় সে তার ওয়াইফকে নিয়েই কথা বলছিল। যে কথা শুনে বিনিতা কোনো মতে সেখান থেকে চলে আসে। এত ডেট ফেল হতে দেখে দেখে বিনিতা এবার বিরক্ত হয়ে যায়। এইবারের ডেটও ফেল হওয়াতে বিনিতা আর একটা ডেটে যেতেও রাজি হয় না। তবে আগাস্তিয়া তাকে বোঝায় যে সে যখন তার নিজের জন্য ময়শ্চারাইজার খুঁজছিল তখন প্রথমে বিনিতা অনেক ধরনের ময়শ্চারাইজার ট্রাই করেছে যে কোনটা তাকে স্যুট করে, আর অবশেষে সে তার মনের মতো একটা ময়শ্চারাইজার খুঁজে পায়। ঠিক তেমনটাই তাকে পারফেক্ট পার্টনার পেতে হলে আগে কয়েকজনের সাথে ডেট করতে হবে, এরপরই সে তার মনের মতো কাউকে পাবে। তবে এইবার বিনিতা কিছুতেই মানতে চায় না।
আগাস্তিয়া তাকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে রাখে আর এবার একদম সঠিক ম্যাথ করে সেটা সলভ করতে থাকে। বিনীতারও আর কিচ্ছু করার থাকে না। পরের দিন আগাস্তিয়া কলেজে যায়। তাকে দেখে তার বন্ধু বান্ধবরা তাকে ডাক দেয়, তাদের সাথে বসার জন্য বলে। তবে অ্যানি আগাস্তিয়ার বসার জায়গাটা আটকে ফেলে, যেটা দেখে সে আর সেখানে বসে না, সোজা ইরার কাছে চলে যায়। আগাস্তিয়া ইরার কাছে গিয়ে বসে আর ইরার সাথে হেসে হেসে কথা বলতে থাকে। আমরা বুঝতে পারি সে আসলে অ্যানিকে জ্বালানোর জন্যই ইরার সাথে হেসে হেসে কথা বলে। তবে অ্যানি ভেতরে ভেতরে জেলাস ফিল করলেও সে সেটা উপরে প্রকাশ করে না। এদিকে বিনীতার আবার ডেট ফিক্স করে আগাস্তিয়া। তবে এইবার সে নিজে না গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায়। তার অ্যাসিস্ট্যান্টও নিজে বিনীতা সেজে ডেটে যায় আর দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে বিনীতা। সেই সময় একটা লোক পেছন থেকে বলে ওঠে, এত কাছ থেকে পর্যবেক্ষণ করলে যে কেউ বুঝে যাবে যে সে তাদের উপর নজর রাখছে। একথা শুনে বিনীতা পেছন ফিরে তাকায় আর দেখে সেদিনের রেস্টুরেন্টের মার্কেটিং করা সেই লোকটা, অর্থাৎ আভিমান্যু বিনীতার পেছনে বসে আছে। অর্থাৎ সেই তাকে কথাটা বলেছে। বিনীতাও খেয়াল করে সে আসলেই বেশি কাছ থেকে তাদেরকে পর্যবেক্ষণ করছে। আভিমান্যু তখন বিনীতাকে তার সিটে বসতে বলে। বিনীতাও তার পাশে বসে। একটু পরই তার অ্যাসিস্ট্যান্ট সেই ডেটটা ক্যান্সেল করে আর বিনীতার কাছে চলে আসে। বিনীতা তখন চলে যেতে নিলে সেই সময় আভিমান্যু তার কাছে ক্ষমা চায়, কারণ সেদিন তার জন্যই বিনীতার ক্লায়েন্ট ছুটে গিয়েছিল। আর এই ক্ষমা চাওয়ার জন্য আভিমান্যু বিনীতাকে ড্রিঙ্ক অফার করে। বিনীতাও কি মনে করে যেন রাজি হয়ে যায়। পরের দিনে আমরা দেখি বিনীতা প্রথম দিন আভিমান্যুর সাথে সারা রাত ড্রিঙ্ক করে আর সকালে বাসায় ফেরে। তার আভিমান্যুর সাথে গল্প করে এতই ভালো লাগে যে কখন সকাল হয়ে গেছে সেটা সে টেরই পায় না। বিনীতা তখন চুপি চুপি বাড়িতে ঢোকার চেষ্টা করে, তবে আগাস্তিয়া তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে সে কি এখন বাড়িতে আসলো। বিনীতা এবার কি বলবে বুঝতে না পেরে সত্যিটা বলে দেয়। আগাস্তিয়া তখন অবাক হয়ে বলে, প্রথম একটা ডেটেই সে সারা রাত কাটিয়ে আসলো লোকটার সাথে। বিনীতা এবার জানায় সে যার সাথে ডেটে গিয়েছিল তার সাথে থাকেনি, বরং আভিমান্যু নামের একজন লোক আছে, তার সাথে ড্রিঙ্ক করেছে। এ কথা শুনে আগাস্তিয়া কিছুটা রেগেই যায় আর বলে, কি সে একটা অচেনা মানুষের সাথে এভাবে সারা রাত ড্রিঙ্ক করতে পারে না? তার মধ্যে বিনীতার ডেট লিস্টের বাইরের লোক সে। বিনীতা তখন আগাস্তিয়াকে বোঝানোর চেষ্টা করে যে আভিমান্যু ভালো লোক, তবে আগাস্তিয়া তাকে স্পষ্ট বলে দেয় সে যাতে তার বলা মানুষ ছাড়া আর কারো সাথে কখনো ডেটে না যায়, কারণ সে সবকিছু বিবেচনা করে ম্যাথসের মাধ্যমে তাকে পারফেক্ট কাউকে খুঁজে দিবে। বাইরের কেউ পারফেক্ট না, অর্থাৎ সে চায় না সে যাদের লিস্ট করেছে বিনীতা তারা বাদে অন্য কারো সাথে দেখা করুক। তার এসব কথা শুনে বিনীতার একটু খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলে না। ইদানিং আগাস্তিয়া রেগুলার কলেজে যায়। সেদিনও সে ইরার ক্লাসের সময় উপস্থিত থাকে। ইরা তার ক্লাস করানো শেষে আগাস্তিয়া সহ আরো দুজনকে ছুটির পর থাকতে বলে। এখানে আগাস্তিয়ারা তো ভীষণ ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে তারা হয়তো কোনো ভুল করেছে, যার জন্য ইরা তাদেরকে শাস্তি দিবে। তবে ইরা তাদেরকে হাইপার হতে দেখে বলে সে কাউকে শাস্তি দিবে না, আসলে তার নতুন বাড়িতে একটা পার্টি আছে আর সেখানে ম্যাথ জিনিয়াস অনেকেই আসবে, তাই সে ভেবেছে তার ক্লাসের ম্যাথ জিনিয়াসদেরও সে ইনভাইট করবে। অর্থাৎ সে আগাস্তিয়া সহ আরো দুজনকে তার বাড়ির পার্টিতে ইনভাইট করার জন্য রেখেছে। কথা শুনে আগাস্তিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে বাড়িতে এসে প্র্যাকটিস করতে থাকে যে সে কিভাবে ইরার সাথে কথা বলবে আর কি কি বলবে। সে পার্টিতে পরার জন্য ভালো জামাও খুঁজতে থাকে। বিনীতাও তাকে হেল্প করছিল, তবে আগাস্তিয়ার কোনো জামাই পছন্দ হচ্ছিল না। শেষে একটা শার্ট আগাস্তিয়ার অনেক পছন্দ হয় আর সে সেটা পরতে চায়, তবে তার শার্টটা দেখে মন খারাপ হয়ে যায় বিনীতার। আসলে সেই শার্টটা তার হাজবেন্ড অর্থাৎ আগাস্তিয়ার বাবার জন্য কিনেছিল। তবে যেদিন বিনীতা তার হাজবেন্ডকে শার্টটা গিফট করতে চেয়েছিল সেদিনই তার হাজবেন্ড তাদেরকে ছেড়ে চলে যায় আর শার্টটা দেখে তার সেটাই মনে পড়ে। ব্যাপারটা আগাস্তিয়াও বুঝে ফেলে, তাই সে শার্টটা খুলে ফেলতে চায়, কিন্তু বিনীতা বলে এই শার্টটা সে আগাস্তিয়ার বাবার জন্য এনেছিল, কিন্তু তাকে সে শার্টটা দিতে পারেনি। কিন্তু এই শার্ট পরে আগাস্তিয়াকে অনেক সুন্দর লাগছে, এটা ফেলে দিলে তো সে দেখতেই পেত না এই সৌন্দর্য। এসব শুনে আগাস্তিয়াও খুশি হয়ে যায় আর ওই শার্ট পরেই পার্টিতে চলে যায়। বিনীতার পর আগাস্তিয়াকে গাড়িতে ড্রপ করে দিয়ে আসে, কারণ সেও কোথাও একটা যাবে। তখন আগাস্তিয়া খেয়াল করে বিনীতা আজকাল সবসময় ফোনে কারোর সাথে মেসেজে কথা বলে। গাড়িতেও আগাস্তিয়া বিনীতার সাথে কথা বললেও তার মন ফোনেই পড়ে থাকে। এটা দেখে আগাস্তিয়া জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছে। বিনীতা তাকে মিথ্যা বলে, তবে আগাস্তিয়ার সন্দেহ হয়, তাই সে তার ফোন নিয়ে দেখতে চায়। বিনীতা তার ফোন দিতে চায় না আর জোরাজুরি করতে গেলে বিনীতা রেগেমেগে তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই প্রথমবার সে আগাস্তিয়াকে থাপ্পড় মারে। এটা দেখে আগাস্তিয়াও অবাক হয়ে যায়। সে দেখে বিনীতা আভিমান্যুর সাথে দেখা করার জন্য বেরিয়েছে, অথচ সে তাকে মিথ্যা বলেছে। এবার সে অনেক বেশি রেগে যায়। বিনীতার এবার নিজেরও খারাপ লাগে। সে আগাস্তিয়াকে বোঝানোর চেষ্টা করে আভিমান্যু ভালো লোক, তবে আগাস্তিয়া বোঝে না আর বিনীতাকে প্রমিস করায় সে যাতে আর আভিমান্যুর সাথে কথা না বলে। বিনীতাও আগাস্তিয়ার জন্য আভিমান্যুকে কল করে আর জানিয়ে দেয় তার আজ দেখা করবে না। আগাস্তিয়ার রাগ তখনও কমে না। সে বিনীতাকে তার প্ল্যান মতোই চলতে বলে। বিনীতাও আর কিচ্ছু বলতে পারে না, কোনো মতে তাকে বুঝিয়ে পার্টিতে পাঠিয়ে দেয়।
আগাস্তিয়া এরপর ইরার বাড়িতে যেতেই ইরা তাকে অনেক বড় বড় ম্যাথ জিনিয়াসদের সাথে পরিচয় করায়। আগাস্তিয়া নিজের মতো করে পার্টি এনজয় করছিল। হঠাৎ সে দেখে ইরা কোনো একটা ছেলেকে জড়িয়ে ধরছে। এটা দেখে সে সাথে সাথে স্তব্ধ হয়ে যায়। সেই সময় ইরা আগাস্তিয়াকে দেখে তাকে তার কাছে ডাকে। আগাস্তিয়াও ইরার কাছে যায় আর লোকটাকে ভালো করে খেয়াল করে। সে দেখে এটা জেবি, যিনি আগাস্তিয়াদের কলেজে লেকচার দিয়েছিল। তবে এখানে ইরা আগাস্তিয়াকে জানায় ইরা আর জেবি দুজন ক্লাসমেট ছিল, সাথে তারা দুজন বেশ ভালো বন্ধু। এই কথা শুনেই আগাস্তিয়া একটু স্বস্তি পায়। তার মানে সে কি তার টিচারকে এখন ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে? না হলে তাকে অন্য কারো সাথে দেখে তার খারাপ লাগবে কেন? চলুন সামনে দেখা যাক আরো কি কি হয়। যাক, এরপরই আগাস্তিয়া ইরার রুমে যায় আর সব ঘুরে ঘুরে দেখতে থাকে। সে দেখে ইরা তার রুমের এক পাশের দেয়াল কালো করেছে আর সেখানে চক দিয়ে অনেক ম্যাথস করে রেখেছে। এছাড়াও ইরার রুমে ম্যাথ রিলেটেড অনেক কিছু ছিল। এগুলো দেখে অনেক বেশি ভালো লাগে তার। সেই সময় ইরা তার রুমে আসে আর আগাস্তিয়াকে দেখে ইরা আগাস্তিয়ার কাছে গিয়ে গল্প করতে থাকে। গল্পের মাঝে আগাস্তিয়া জানতে পারে যে সে যেই প্রজেক্ট নিয়ে কাজ করছে, অর্থাৎ বিনিতাকে পারফেক্ট পার্টনার খুঁজে দেওয়ার প্রজেক্ট, সেই একই প্রজেক্ট নিয়ে ইরা রিসার্চ করছে। অর্থাৎ সেও বের করতে চায় মানুষ কিভাবে তার লাইফে পারফেক্ট পার্টনার পাবে। আর এটা দেখে আগাস্তিয়া আর ইরা ঠিক করে তারা দুজন মিলে এই প্রজেক্টটা সলভ করবে, যেটার জন্য আগাস্তিয়াও অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর থেকে তারা দুজন মিলেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে থাকে, যার জন্য সে এবার বেশিরভাগ সময় ইরার সাথে কাটায়। এটা অবশ্য আগাস্তিয়ার কাছে অনেক বেশি ভালোই লাগে। একদিন আগাস্তিয়া একটা পার্টিতে যায় যেখানে অ্যানিও ছিল। অ্যানি তো পুরোটা সময় মন খারাপ করেছিল। অবশেষে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আগাস্তিয়ার কাছে আসে আর বলে সে তাকে কিছু বলতে চায়। আগাস্তিয়া তখন অ্যানির দিকে তাকিয়ে থাকে। এইবার অ্যানি বলতে শুরু করে যে সে অ্যানিকে সবসময় জিজ্ঞেস করত তাদের ব্রেকআপের কারণ কি, আর আজ অ্যানি তাদের ব্রেকআপের কারণ বলবে। রিলেশনের আগে তারা দুজন ডিসাইড করে নিয়েছিল দুজনে দুজনের প্রতি বেশি এক্সপেকটেশন রাখবে না। মানে দুজন রিলেশনে থাকলেও নিজেদের পার্সোনাল লাইফ আলাদা থাকবে তাদের। কেউ কারো পার্সোনাল লাইফে বা হাত ঢোকাতে পারবে না। কিন্তু ধীরে ধীরে অ্যানি আগাস্তিয়ার প্রতি বেশি অ্যাটাচ ফিল করে। সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, যেটার জন্য তাদের মধ্যে রুলস ব্রেক হচ্ছিল। আর সেটা একবার দুইবার না, বারবার। আর ঠিক এ কারণেই অ্যানি ইচ্ছে করে ব্রেকআপ করে ফেলে, কারণ সে তার রুলস মানতে পারছিল না। কারণ সে খুব ভালো করেই জানে সে যদি আগাস্তিয়ার উপর কোনো এক্সপেকটেশনস রাখা শুরু করে তাহলে সে অনেক বেশি কষ্ট পাবে। তাই যাতে ভবিষ্যতে বেশি কষ্ট পেতে না হয় সে কারণে সে আগে থেকেই আগাস্তিয়ার কাছ থেকে সরে যায়। এই সবকিছু সে তাকে আগে বলতে পারেনি, কিন্তু এখন আর না পেরে সে সব সত্যি বলে দেয় তাকে। আর অ্যানির মুখ থেকে এইসব কথা শুনে আগাস্তিয়া অবাক হয়ে যায় আর বলতে থাকে অ্যানি এমনটা কেন করলো? তাদের মধ্যে তো সবকিছু ভালোভাবেই চলছিল, কোনো সমস্যা তো ছিল না। আপনাদের মনে হতে পারে সে এখানে অ্যানির ব্রেকআপ করার কথা বলছে, কিন্তু না, সে এখানে উল্টো অ্যানিকে বলতে থাকে যে অ্যানি এত সিরিয়াস না হলেও পারতো। আজকালকার ছেলে মেয়েদের যে কি হয়েছে সেটা তারাই ভালো জানে। যাক, সে অ্যানিকে বলতে থাকে চাইলেই তো নিজের মাইন্ড কন্ট্রোলে রাখা যায়, তাহলে সে কেন নিজের মাইন্ডকে কন্ট্রোলে রাখলো না? আগাস্তিয়ার এসব কথা শুনে অ্যানি বলে কিন্তু মাইন্ড আর হার্ট তো ম্যাথসের মাধ্যমে চলে না, সে তো সবকিছুই ম্যাথস দিয়ে চালাতে চায়। আগাস্তিয়া তো এসব কোনোভাবেই মানতে চায় না আর বলে না, চাইলেই সব সম্ভব, সে পারেনি সেটা বলুক। এসব শুনে অ্যানির তো আরো বেশি মন খারাপ হয়ে যায়। আর এগুলো আগাস্তিয়াও বুঝতে পারে, তাই সে এবার তাদের মধ্যে এই ঝামেলা একেবারে শেষ করে আর দুজন আবারও আগের মতো ভালো ফ্রেন্ড হয়ে যায়। আর এখন থেকে তাদের মধ্যে অন্য কোনো কিছু না, শুধুমাত্র বন্ধুত্বটাই থাকবে। হ্যাঁ, হয়তো তারা দুজন দুজনকে তাদের মতো করে ভালোবাসতে পারেনি, তাই তাদের ব্রেকআপ হয়েছে। তবে তাদের মধ্যে যদি বন্ধুত্বের সম্পর্ক থাকে তাহলে তারা দুজনেই ভালো থাকবে আর কোনো ধরনের ঝামেলারও সৃষ্টি হবে না। তাই শেষমেশ তারা এই সিদ্ধান্ত নেয়। এদিকে আগাস্তিয়া পার্টি থেকে বেরিয়ে নিচে চলে আসে আর সেখানে আসতেই সেখানে একটা গাড়ির ভেতরে সে বিনিতা আর অভিমন্যুকে দেখতে পায়। এটা দেখেই তো সে খুবই রেগে যায়, কারণ বিনিতা আগাস্তিয়াকে প্রমিস করেছিল সে আর কখনো অভিমন্যুর সাথে দেখা করবে না। কিন্তু বিনিতা ঠিকই তার প্রমিস ভঙ্গ করেছে, সে আবারও অভিমন্যুর সাথে দেখা করেছে। আর এখন এই দুজনকে একসাথে দেখে আগাস্তিয়া একেবারে স্তব্ধ হয়ে যায় আর সেখানেই দাঁড়িয়ে থাকে। সে যেন কথা বলার মতো পরিস্থিতিতেই ছিল না, কারণ সে তো এটাই মেনে নিতে পারে না যে তার মা তার সাথে করা প্রমিস ভাঙবে। তাদের মধ্যে তো এমন সম্পর্ক ছিল না। এসব নিয়েই আগাস্তিয়া নিজের মধ্যে এক প্রকার যুদ্ধ চলতে থাকে। মায়ের এত বড় মিথ্যা কি মেনে নিতে পারবে আগাস্তিয়া? তাছাড়া বিনিতাই বা তার ছেলেকে কি জবাব দিবে, সেই সবই আমরা ধীরে ধীরে জানতে পারবো। বিনিতা বাসায় এসে দেখে আগাস্তিয়া তার বোর্ডে অনেক কিছু লিখে রেখেছে। বিনিতা এসব দেখে খুবই অবাক হয়ে থাকে, কেননা আগাস্তিয়া দেয়ালে
কিছু তারিখ আর সময় লিখে রেখেছিল। বিনিতা এই সব কিছু দেখে আগাস্তিয়াকে ডাকে আর জিজ্ঞেস করে এইসব কি লিখে রেখেছে সে দেয়ালে। আগাস্তিয়া বলে কেন? বিনিতার সব মিথ্যার রিপোর্ট কার্ড। আগাস্তিয়ার এই কথা শুনে বিনিতা অবাক হয়ে তার দিকে তাকায়। আগাস্তিয়া তখন এক এক করে বলতে থাকে যে ছোটবেলা থেকে সে ঠিক কত কত মিথ্যা কথা বলেছে তাকে, বারবার তাকে ঠকিয়ে গেছে। আসলে বিনিতা আগাস্তিয়াকে প্রমিস করেছিল যে সে কখনো অভিমন্যুর সাথে দেখা করবে না। তবে তখন তাদের দুজনকে একসাথে দেখে আগাস্তিয়া আর মেনে নিতে পারেনি। এর আগেও বিনিতা আগাস্তিয়াকে অনেক মিথ্যা বলেছে। এমনিতেই আগাস্তিয়া তার বাবা যাওয়ার পর থেকে অনেক ভেঙে পড়েছিল, তার আর কোনো কিছুই ভালো লাগতো না। আর তার মধ্যে বিনিতা আগাস্তিয়াকে খুব বেশি একটা সময় দিত না, সে তার কাজেই ব্যস্ত থাকতো। এমনকি আগাস্তিয়ার ইম্পর্টেন্ট মিটিং গুলো বিনিতা মিথ্যা বলে বলে জয়েন করতো না। তাই আগাস্তিয়া এবার বিনিতার বলা সব মিথ্যাগুলো এক এক করে বলতে থাকে। সে সব কিছু ক্যালকুলেট করে আর এরপর বলে বিনিতা তার কাছে সপ্তাহে 1000 বার মিথ্যা কথা বলেছে, তাহলেই সে বুঝুক সে কত বড় মিথ্যাবাদী। সেরকম আরো অনেক কথা বলছিল। এদিকে আগাস্তিয়ার এরকম ব্যবহার দেখে তো বিনিতা একেবারে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে না সে আগাস্তিয়াকে কি বলবে। আগাস্তিয়া তো তখন প্রায় পাগলের মতো করছিল। বিনিতা তখন আগাস্তিয়াকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি। আগাস্তিয়া বলে সে বিনিতাকে দেখেছে গাড়িতে অভিমন্যুর সাথে। এরপর সে আর কি বলবে। এই কথা শুনে বিনিতা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর বলে আগাস্তিয়া ম্যাথ অনেক পছন্দ করে তাই না? তাহলে সে বিনিতার ভুলগুলোর সাথে তার স্যাক্রিফাইস গুলো কেন তার প্রশ্নে লিখছে না? সেটাও তো তার লেখা উচিত ছিল। আগাস্তিয়া এবার কি বলবে? বিনিতা এবার এক এক করে তার প্রশ্নের সব উত্তর দিতে থাকে। বিনিতা স্কলারশিপ পেয়েছিল, কত বড় সুযোগ ছিল তার কাছে, তার জীবনটা বদলে যেতে পারত। তবে এত বড় সুযোগ পেয়েও সে সেটা হাতছাড়া করেছে কেন? শুধুমাত্র আগাস্তিয়ার জন্য। আগাস্তিয়ার প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিনিতা চেয়েছে সে যাতে তাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ছেলে বানাতে পারে। এই জন্য আগাস্তিয়ার বাবা সেদিন হুট করে চলে যাওয়ার পর আগাস্তিয়ার মতো বিনিতাও অনেক ভেঙে পড়েছিল। তবে বিনিতা আগাস্তিয়ার ভালোর জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে যেগুলো সে জানেও না। তাই সে আজ এত কিছু বলছে। আগাস্তিয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে যাতে আগাস্তিয়া একটা ভালো কলেজে চান্স পায়, একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারে। বিনিতা কত কষ্ট করে তার নিজের বিজনেস দাঁড় করিয়েছে শুধুমাত্র আগাস্তিয়াকে এটা ফিল করানোর জন্য যে তার বাবা তাকে ছেড়ে চলে গেলেও তার মা কখনো তাকে ছেড়ে যায়নি, সব সময় তার পাশে থেকেছে। বিনিতা আগাস্তিয়াকে অ্যাডাল্ট করে তারপর নিজের মতো করে বাঁচতে শেখাতে চেয়েছিল যাতে পরবর্তীতে কেউ আগাস্তিয়াকে ছেড়ে চলে গেলেও আগাস্তিয়া নিজেকে সামলে নিতে পারে। এই কথাগুলো বলে বিনিতা সেখান থেকে চলে যায়। এদিকে আগাস্তিয়ার তার বাবার কথা মনে পড়ে যায়। একদিন তার বাবা হুট করেই ছোট্ট আগাস্তিয়াকে কিছুক্ষণ জড়িয়ে ধরে, এরপরই সেখান থেকে চলে যায়, তাও কাউকে কিচ্ছু না বলে। সেদিন বাবার চলে যাওয়ার পর তার আর তার বাবার কোনো খোঁজ পায়নি। আগাস্তিয়ার বাবা কেন তাদের ছেড়ে চলে গিয়েছিল তারা কেউই জানে না। আজ পর্যন্ত তারা সেই উত্তরটা খুঁজে বের করতে পারেনি। আর এই সব কিছু ভাবতে ভাবতেই আগাস্তিয়ার মানসিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। সে তো ক্লাসে গিয়েও সারাক্ষণ এইসব চিন্তা করতে থাকে, তার মাথায় শুধু এইসবই ঘোরে, তার আর কোনো দিকে মন নেই। এদিকে ক্লাসে মন না থাকায় আগাস্তিয়ার টিচারও সেটা টের পেয়ে যায় আর তাকে বারবার ডাকতে থাকে, কিন্তু আগাস্তিয়া তো ম্যামের কথা কানেই দেয় না। তাই এইবার ম্যাম ভীষণ রেগে যায় আর আগাস্তিয়ার গালে একটা পিন ঢুকিয়ে দেয়। দেখা যায় তখন সেখান থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। তবে পর মুহূর্তেই দেখা যায় এটা তো নিতান্তই আগাস্তিয়ার ইমাজিনেশন ছিল, তার ম্যাম তো তাকে কিছুই করেনি। বর্তমানেও তার ম্যাম তাকে ক্লাসে মনোযোগী হতে বলে, নাহলে সে কিভাবে রেজাল্ট ভালো করবে। তবে আগাস্তিয়া তো আর থাকতে পারে না, তাই সে সোজা ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। তাকে সবাই আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু আগাস্তিয়া শোনে না। সে দৌড়ে কলেজ থেকে বের হয়ে যেতে থাকে। এদিকে তাকে এরকম অস্থির হয়ে দৌড়াতে দেখে ফেলে অ্যানি। এটা দেখে সেও একটু অবাক হয়ে যায়। ওইদিকে আগাস্তিয়া দৌড়াতে দৌড়াতে হঠাৎই রাস্তার মধ্যে পড়ে যায়। সে এতটাই অস্থির হয়েছিল
যে হুট করেই তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে তো সেই সময় ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারছিল না, তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এদিকে অ্যানি আগাস্তিয়ার এই অবস্থা দেখে সেও আর থেমে থাকেনি। সেও তার পিছু করতে করতে সেখানে এসে উপস্থিত হয়। আর আগাস্তিয়াকে এই অবস্থায় দেখে অ্যানি তাড়াতাড়ি করে তার কাছে যায় আর তাকে কোনো মতে সামলাতে থাকে। আগাস্তিয়াও তখন অ্যানিকে পেয়ে জড়িয়ে ধরে। অ্যানি তখন কোনো মতে তাকে থামায় আর জোরে জোরে শ্বাস নিতে বলে, একটু রিল্যাক্স করতে বলে। তো বেশ কিছুক্ষণ পর দেখা যায় আগাস্তিয়াও একটু শান্ত হয়। অ্যানি তখন আগাস্তিয়াকে নিজের বাড়িতে নিয়ে যায় আর সেখানেই আগাস্তিয়া কিছুক্ষণ রেস্ট নেয়। এরপরই সে যখন ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে অ্যানির রুমে দেখতে পায়। অ্যানি তখন আগাস্তিয়াকে উঠতে দেখে তার কাছে যায়। আগাস্তিয়াও তখন অ্যানিকে জড়িয়ে ধরে আর তাকে সেভাবে সামলানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানায়। আগাস্তিয়া এখানে আর কিছুক্ষণ অ্যানির সাথে থেকে বাসায় চলে যায়, কারণ এখানে তো আর সারাক্ষণ থাকা সম্ভব না। এদিকে বিনিতা আগাস্তিয়ার জন্য বাড়িতেই অপেক্ষা করছিল। সে কিছুটা নার্ভাসও ছিল। সে আগাস্তিয়াকে তখন অত বাজেভাবে কথা বলার জন্য এখন নিজেই গিল্টি ফিল করছে। তার অনেক বেশি খারাপ লাগছে। বিনিতা একজন মা হয়ে বুঝতে পারছে যে আগাস্তিয়া যা করছে হয়তো সেটা তার ভালোর জন্যই করছে। তবে সে আগাস্তিয়াকে এটা বোঝাতে পারছে না যে অফলাইনেও ভালোবাসা হয়, আর সেটা প্রকৃত ভালোবাসা। যাকে এর কিছুক্ষণ পরই আগাস্তিয়ার আসার শব্দ পায় বিনিতা, তাই সে দ্রুত নিজেকে একটু গুছিয়ে বসে। আগাস্তিয়া তখন বাড়িতে ঢোকে, কিন্তু সে বিনিতার সাথে কোনো ধরনের কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে যেতে নিচ্ছিল। এ ব্যাপারটা বিনিতাও খেয়াল করে, তাই সে সাথে সাথে আগাস্তিয়াকে ডাক দেয় আর তাকে তার পাশে নিয়ে বসায়। আগাস্তিয়া আসতেই বিনিতা বলতে থাকে তার বাবা চলে যাওয়ার পর সেদিন যখন বিনিতা ছোট আগাস্তিয়াকে একদিনের কথা বলে ব্যাঙ্গালোর যায়, তখন সে সত্যি সত্যি একদিনই থাকতে চেয়েছিল। তবে তার বাবার কাণ্ডের জন্য বিনিতাও অনেক ভেঙে পড়েছিল। সেও চাইতো তার ছেলেকে যথেষ্ট সময় দিতে, কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়ার পরেই সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাই সে সেখানে দ্রুত ডক্টর দেখায়, আর সেগুলোর জন্যই বিনিতার ফিরতে কিছুদিন সময় লেগে যায়। তবে বিনিতা তার কথা রাখতে চেয়েছিল, এটা একদম সত্যি। এদিকে আগাস্তিয়া তো শুধু বিনিতার কথা শুনেই যাচ্ছিল। তবে আগাস্তিয়াকে দেখে বোঝা যায় যে সে কোনো সত্যি জানতে চায়নি বা চায়ও না। আগাস্তিয়া অনেক বড় ট্রমার মধ্যে আছে। কয়দিন আগেও দুই মা ছেলের খুব সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু এখন তো সবটাই শুধু ভুল বোঝাবুঝি, এছাড়া তাদের মধ্যে আর কিচ্ছু কাজ করে না। আগাস্তিয়া তো তার মাকে বোঝারই চেষ্টা করে না, সে বুঝতে চায়ও না। আসলে মূল কথা, আগাস্তিয়া এই সব কিছু নিয়ে অনেক বেশি আপসেট ছিল। কোনো কিছুতে সে মনও দিতে পারছিল না। তবুও ইরার সাথে প্রজেক্টের জন্য সে ইরার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়েও আগাস্তিয়া মন দিতে পারছিল না। এই ব্যাপারটা ইরা বেশ ভালো করেই বুঝতে পারে, তাই সে আগাস্তিয়াকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। আগাস্তিয়াও হয়তো তার সাথে ঘটা ঘটনাগুলো কারোর সাথে শেয়ার করতে চাইছিল, তাই সে ইরাকে জানায় না, সে মোটেও ভালো নেই। এ কথা শুনেই তো ইরা চিন্তিত হয়ে পড়ে আর জিজ্ঞেস করে কেন, কি হয়েছে সে তাকে বলতে পারে। এবার আগাস্তিয়া ইরার কাছে আসে আর জানায় সে ইরার সাথে এই প্রজেক্টটা করছে তার মাকে একটা পারফেক্ট বয়ফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য। তবে তার মা আগাস্তিয়ার এই প্রজেক্টের বাইরে গিয়ে একটা অফলাইন ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়েছে, তাও যার সাথে তার মার শুধু র্যান্ডমলি দেখা হয়েছিল। আগাস্তিয়ার এই সব কথা ইরা বেশ মনোযোগ দিয়ে শোনে। এবার সে কিছুটা ভেবে বলে হয়তো তার মা তাদের অ্যালগরিজমের প্রজেক্ট অনুযায়ী চলছে না। তবে আগাস্তিয়া যদি তার মায়ের অ্যালগরিজম অর্থাৎ বিনিতা তার যে অফলাইন বয়ফ্রেন্ড বানিয়েছে তাকে ম্যাচ বানিয়ে সলভ করা হয়, তাহলেই তো বেরিয়ে আসে আগাস্তিয়ার মায়ের বয়ফ্রেন্ড তার জন্য পারফেক্ট কিনা। অর্থাৎ আগাস্তিয়াকে অভিমন্যুর ব্যাপারে জেনে তারপর তাকে নিয়ে ম্যাচ করতে হবে। আর সেখানে যদি একবার অভিমন্যু পাশ হয়ে যায়, তাহলে হয়তো বিনিতার অফলাইনে পাওয়া বয়ফ্রেন্ড অভিমন্যুই বিনিতার জন্য পারফেক্ট পার্টনার হবে। আর যদি না হয় তো বাদ, তাই এটা করে দেখলেই হয়। ইরার এসব কথা শুনে আগাস্তিয়াও এবার খুশি হয়ে যায়, তাই সে ডিসাইড করে যে সে অভিমন্যুর সাথে দেখা করবে। যেই কথা সেই কাজ। এরপরই আগাস্তিয়া বিনিতাকে বলে অভিমন্যুকে বাড়িতে নিয়ে আসে। আগাস্তিয়া অভিমন্যুকে প্রশ্ন করার জন্য তাকে তার সামনে বসায়। অভিমন্যু আসার পর থেকে আগাস্তিয়া তীক্ষ্ণ নজরে তার দিকেই তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে অভিমন্যু আগাস্তিয়ার কোনো এক জন্মের শত্রু। তবে অভিমন্যু তো এসব কিছু স্বাভাবিকভাবেই নিচ্ছিল, উল্টো আরো মজা করছিল। এদিকে বিনিতা তো ভীষণ ভয় পেতে থাকে যে আগাস্তিয়া না জানে কি কি প্রশ্ন করে বসে, সিচুয়েশন না আরো বেশি বিগড়ে যায়। অভিমন্যুকে সামলানো সহজ হলেও বিনিতা তো আগাস্তিয়ার জন্যই ভয় পেতে থাকে। তাই পরিবেশ ঠিক করার জন্য বিনিতা সবার জন্য কফি বানাতে চলে আসে। তবে অনেকক্ষণ ধরেই
আগাস্তিয়া চুপ ছিল, যার জন্য বিনিতার ভয় আরো বাড়তে থাকে। কিছুক্ষণ পরেই আগাস্তিয়া শুরু করে অভিমন্যুকে এক নাগারে প্রশ্ন করা। অভিমন্যু কি করে, কোথায় থাকে, আগে কার সাথে বিয়ে হয়েছিল, ব্রেকআপ কেন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। একের পর এক এই ধরনের প্রশ্ন করতে থাকে সে। এদিকে অভিমন্যু খুব ভালোভাবে আগাস্তিয়ার সব প্রশ্নের উত্তর দেয়। তবে আগাস্তিয়ার তো অভিমন্যুকে দেখে আরো রাগ বাড়ছিল। সে তখন তাকে কোনো ধরনের প্রশ্ন করতে দেয় না। আর এই সব প্রশ্ন উত্তর, অভিমন্যুর অঙ্গি ভঙ্গি সবকিছু মিলিয়ে আগাস্তিয়া একটা ম্যাথ তৈরি করে। তবে তার ম্যাথ অনুযায়ী তার অ্যালগরিদম মিলছিল না। অর্থাৎ এটা স্পষ্ট ছিল যে বিনিতা আর অভিমন্যু পারফেক্ট ম্যাচ ছিল না। এই সবকিছু দেখে আগাস্তিয়ার সাথে সাথে ইরার কাছে যায়, আর সেখানে গিয়েই তার ম্যাথসের রেজাল্ট দেখায়। তবে ইরা ভালো করে দেখে আগাস্তিয়াকে বলে যে সে তো অঙ্কের অনেক ইম্পর্টেন্ট লাইনগুলো নিজের ধারণা মতো দিয়ে রেখেছে, যেটা অভিমন্যুর অ্যালগরিদমের সাথে ম্যাচ করছিল না। অর্থাৎ আগাস্তিয়া অভিমন্যুর উপর রাগ রেখেই তাকে নিয়ে ম্যাচ করতে বসেছে, আর এই জন্যই সব ওলট পালট হয়েছে। ইরা এবার নিজে আগাস্তিয়াকে এই ম্যাচ আবার করতে বলে, তাও একদম সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে। আগাস্তিয়াও তার ম্যাচ আবারও চালু করে। ইরাও তখন আগাস্তিয়াকে অনেক হেল্প করে। আসলে আগাস্তিয়ার আর ইরার প্রজেক্টের কাজ হলো তারা এমন একটা অনলাইন ডেটিং অ্যাপ অথবা ধারণা তৈরি করবে যেটার মাধ্যমে একজন মানুষ সহজেই তার জন্য পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে পাবে। আগাস্তিয়া এটা বিনিতার জন্য করতে চাইছে, আর ইরা চায় প্রতিটা মানুষ যাতে তাদের এই আইডিয়া থেকে পারফেক্ট পার্টনার পায়, আর সেই অনুযায়ী দুজন কাজও করে যায়। এদিকে আমরা বিনিতা আর অভিমন্যুকে দেখি, যারা দুজন আগাস্তিয়ার দেয়ালে করা ম্যাচগুলোর উপর রং করে দিচ্ছিল। আগাস্তিয়া তার সব অঙ্কই দেয়ালে লিখে রাখে, যার জন্য বিনিতাকে বারবার দেয়াল পেইন্ট করতে হয়, নাহলে যে দেখতে খারাপ দেখায়। তো তারা যখন এইসব করছিল তখনই কথায় কথায় অভিমন্যু বিনিতাকে অফার করে অভিমন্যুর সাথে সিঙ্গাপুর যাওয়ার জন্য। এই কথা শুনে বিনিতা বলে তার একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে না, এখনো তারা দুজন দুজনকে ভালো করে চেনেইনি, আর এখনই সেই কথা বলছে। বিনিতার কথা শুনে অভিমন্যু তাকে বুঝিয়ে বলতে থাকে যে দুজন দুজনকে বোঝার জন্যই তো একসাথে সময় কাটানো খুব দরকার, তাই তো সে তাকে সিঙ্গাপুর যেতে বলছে। আর সিঙ্গাপুর গিয়ে তারা অনেক ঘুরবে, গান শুনবে, অনেক আনন্দ করবে, আর একসাথে অনেক অনেক সময়ও কাটাবে। অভিমন্যু বিনিতাকে তার পছন্দের রেস্টুরেন্টেও নিয়ে যাবে। বিনিতা চাইলে তারা আলাদা রুমে থাকবে, কোনো সমস্যা নেই। অভিমন্যুর এসব কথা শুনেও বিনিতা একদম খুশি হতে পারে না, কারণ তার আগাস্তিয়াকে নিয়ে অনেক টেনশন হচ্ছিল। অভিমন্যু তখন বলে আগাস্তিয়া এখন অ্যাডাল্ট, সে একা একা 3 দিন ঠিকই থাকতে পারবে। তবে আমরা খুব ভালো করেই বুঝতে পারি বিনিতার টেনশন ছিল অন্য কিছু নিয়ে। আগাস্তিয়া এমনিতেই অভিমন্যুকে পছন্দ করে না, সেখানে যদি সে তার সাথে সিঙ্গাপুর যায় তাহলে তো সে রাগে একেবারে ফেটে পড়বে, সে তাকে কখনোই যেতে দিবে না। তবে অভিমন্যু বিনিতাকে আগাস্তিয়ার সাথে একবার এ ব্যাপারে কথা বলে দেখতে বলে, যদি কিছু হয়। এরপরে বিনিতা আগাস্তিয়াকে কল করে, তবে প্রথমেই সে এই প্রসঙ্গে কথা উঠাতে পারে না। প্রথমে টুকটাক কথা বলার পরেই সে খুব সাহস করে আগাস্তিয়াকে জানায় যে সে আর অভিমন্যু দুজন মিলে সিঙ্গাপুর যেতে চাচ্ছে। এই কথাটা বলেই বিনিতা আগাস্তিয়ার উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। তবে আগাস্তিয়াও এই কথা শুনে সাথে সাথে রাজি হয়ে যায় আর বিনিতাকে এনজয় করতে বলে। এদিকে এই কথা শুনে তো বিনিতা অনেক অবাক হয়, আর সাথে বেশ খুশিও হয়, কারণ সে তো আশাই করেনি তার ছেলে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। তবে এরপরে বিনিতা আগাস্তিয়াকে ভুলে তার আর অভিমন্যুর একটা ছবি সেন্ড করে ফেলে, আর সেটা দেখেই তো আগাস্তিয়ার মাথায় মুহূর্তেই রাগ চড়ে যায়। এরপরই আমরা দেখি আগাস্তিয়া একটা কম্পিউটার ল্যাবে আসে, আর সেখানেই তার দেখা হয়ে যায় রোহিতের সাথে। রোহিত হলো গল্পের শুরুর দিকে দেখানো সেই আত্মহনন করতে যাওয়া ছেলেটা, যে ছেলেটাকে আগাস্তিয়া আত্মহনন করার হাত থেকে বাঁচিয়েছিল। এদিকে রোহিত তো আগাস্তিয়াকে দেখেও অনেক বেশি খুশি হয়ে যায়। রোহিত আগাস্তিয়ার সাথে তার নতুন গার্লফ্রেন্ডেরও দেখা করিয়ে দেয়, যে রোহিতের সাথেই কাজ করত। আগাস্তিয়াও রোহিতকে পেয়ে জিজ্ঞেস করে সে কি একজনের সুইজাল আইডি হ্যাক করতে পারবে। সুইজাল হলো এক ধরনের অ্যাপ যেখানে মানুষের অনেক ইনফরমেশন থাকে। এদিকে আগাস্তিয়ার এসব কথা শুনে রোহিত একটু অবাকই হয়ে যায় আর বলতে থাকে এই জেনারেশনেও সুইজালকে চালায়। আগাস্তিয়া রোহিতকে বলে সে শুধু তার কাজ করে দিতে পারলেই হলো, সে দিতে পারবে কিনা আগে সেটা বলো। রোহিত তখন তার কাজ করে দিতে রাজি হয়ে যায়। আমরা বুঝতে পারি আগাস্তিয়ার কারো না,
বরং অভিমন্যুরই ডাটা হ্যাক করার জন্য রোহিতকে বলেছে। অর্থাৎ এখনো সে তার মাথায় অভিমন্যুকে নিয়ে অনেক সন্দেহ রেখেছে। সে আসলে তাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সেদিন রাতেই দেখা যায় আগাস্তিয়া, ইরা সহ তাদের সব ফ্রেন্ডরা মিলে একটা কনসার্টে যায়। সবাই তো বেশ এনজয় করছিল সেখানে, তবে সেখানে তারা একদম পেছনের সিট পেয়েছিল, যার জন্য একদমই মন খারাপ ছিল সবার। তবে আগাস্তিয়াদের বন্ধু এলবি ঠিকই তার বাবার গরম দেখায় আর একদম প্রথম সিট নিয়ে নেয় তার বন্ধুদের জন্য। সবাই তো এরপর পার্টি এনজয় করতে থাকে, তারা তো খুব খুশি ছিল। এরই মাঝে বিনিতা আগাস্তিয়াকে কল করে। আগাস্তিয়া বিনিতার সাথে কথা বলতে বলতে তখন একটু দূরে চলে যায়, আর সেখানেই আগাস্তিয়ার দেখা হয় ইরার সাথে। আগাস্তিয়া ইরাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ইরা তখন আগাস্তিয়ার সাথে কথা বলতে থাকে, তবে হঠাৎ করেই সে খুব কাশতে শুরু করে। এটা দেখে আগাস্তিয়া তাড়াতাড়ি করে তাকে পানি দেয়। ইরাও পানি খেয়ে সেখান থেকে চলে যায়। এরপরই পার্টি চলতে থাকে। ইরাও তার বন্ধুদের সাথে বসে বেশ এনজয় করছিল, তবে হঠাৎ করে তার কিছুটা খারাপ লাগতে থাকে। তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। তবে বাইরে আগাস্তিয়াও বসেছিল। সে ইরাকে দেখে খুবই অবাক হয় আর জিজ্ঞেস করে সে বেরিয়ে আসলো কেন। ইরা জানায় তার শরীরটা খুব খারাপ লাগছে, তাই সে বাসায় যাচ্ছে। আগাস্তিয়া দেখে ইরা ঠিক মতো দাঁড়াতেও পারছিল না, তাই সে ইরাকে এগিয়ে দিতে চায়। তবে ইরা জানায় লাগবে না, সে একাই যেতে পারবে। এরপর ইরা একাই সেখান থেকে চলে যায়। তবে এরপরও আগাস্তিয়া ইরার পিছু পিছু আসে, কারণ তার চিন্তা হচ্ছিল। তো এরপরই সে এসে দেখে ইরা তো রাস্তায় বসে আছে। এটা দেখে আগাস্তিয়া তাড়াতাড়ি করে ইরার কাছে যায়। তবে ইরা জানায় সে ঠিক আছে। তবুও আগাস্তিয়া ইরার পাশে গিয়ে বসে। সেই সময় হঠাৎ ইরার একটা ম্যাথ মাথায় আসে। সে সাথে সাথে নোটস বের করে ম্যাথ করা শুরু করে দেয়। আগাস্তিয়াও ইরার সাথে ম্যাথ সলভ করতে থাকে, আর দুজন মিলে অনেকক্ষণ কাজ করার পর তাদের রেজাল্ট পুরোপুরি চলে এসেছিল প্রায়, যার জন্য ইরা অনেক বেশি খুশি ছিল। তবে এরপর ইরার অবস্থা ভালো না দেখে আগাস্তিয়া তাকে ড্রাইভ করে বাসায় পৌঁছে দিতে চায়। এবার ইরাও রাজি হয়ে যায়। তবে একটু পরেই আগাস্তিয়ার কিছু একটা হয়, তাই সে তখন ইরাকে ড্রাইভ করতে বলে। এদিকে ইরাও খুব ভালো করে বুঝে যায় আগাস্তিয়া হয়তো কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে, তাই সে এবার তার কাছে এসে জিজ্ঞেস করে সে ম্যাথকে এত ভালোবাসে, তবে এমনি এমনি তো আগাস্তিয়া এই ম্যাথের জগতে আসেনি, তাহলে এর কারণ কি? ইরার কথা আগাস্তিয়া প্রথমে কিছু বলতে চায় না, তবে তার জোরাজোরিতে সে জানায় সে তার বাবার জন্য ম্যাথকে এত আপন করে নিয়েছে। সে এবার ধীরে ধীরে তার বাবার ব্যাপারে সবকিছু জানায় ইরাকে। বাবাকে নিয়ে কথা বলতে বলতে আগাস্তিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেদিন হুট করে বাবার চলে যাওয়া আগাস্তিয়া এখন পর্যন্ত ভুলতে পারেনি। এদিকে তার কথা শুনে ইরার অনেক বেশি খারাপ লাগে তার জন্য, তাই সে হুট করেই আগাস্তিয়ার কাঁধে মাথা রাখে। আর সেই সময় সেখানে অ্যানি চলে আসে। অ্যানিকে দেখে আগাস্তিয়া ইরার কাছ থেকে দূরে সরে যায়। অনেকক্ষণ ধরে তাকে না দেখতে পেয়ে তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে অ্যানি। তবে তাদের দুজনকে এভাবে দেখে অ্যানি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আগাস্তিয়া তখন অ্যানিকে কিছু বলতে যাবে, তার আগেই তার ফোনে রোহিতের কল আসে। সে সেই কল রিসিভ করতেই রোহিত জানায় সে তার দেওয়া আইডি হ্যাক করে ফেলেছে, আর সেখান থেকে অনেক ইনফরমেশন পেয়েছে। অর্থাৎ রোহিত অভিমন্যুর আইডির সব ডেটা হ্যাক করে নিয়েছে। এইবার রোহিত আগাস্তিয়াকে কিছু ছবি পাঠায়, যেখানে অভিমন্যু একটা মেয়ের সাথে খুবই ঘনিষ্ঠভাবে ছবি তুলেছে। সাথে ওই মেয়ের সাথে কিছু চ্যাটসও দেখতে পায় আগাস্তিয়া। এদিকে এই সব দেখে সে খুব ভালো করে বুঝে যায় যে তার ধারণা একদম ঠিক। তার ম্যাচ যেখানে মেলেনি, তার মানে অভিমন্যু বিনিতার সাথে চিট করছে। সে ভালোর মুখোশ পরে থাকলেও মোটেও সে কোনো ভালো মানুষ নয়। এদিকে এই বিষয়টা যে কোনো ভাবেই হোক আগাস্তিয়া বিনিতাকে জানাতে চায়, তবে সে খুব ভালো করেই জানে যে সে সরাসরি বিনিতাকে অভিমন্যুর ব্যাপারে কিছু বললে সে কিছুতেই বিশ্বাস করবে না। তাই সে একটা ফেক ইমেল আইডি খোলে। অভিমন্যুর ওই মেয়ের সাথে ছবি সহ সব প্রমাণ সে তার ফেক আইডি দিয়ে বিনিতাকে পাঠিয়ে দেয়। এরপরই আগাস্তিয়া অ্যানির সাথে দেখা করে। কাল রাতে অ্যানি আগাস্তিয়াদের ওভাবে দেখার পর থেকে আগাস্তিয়া আর তার সাথে কথা বলার সময়ই পায়নি, তাই এখন আগাস্তিয়া অ্যানিকে ডেকে আনে। অ্যানি তো আগে থেকেই তার জন্য বসেছিল। আগাস্তিয়া তখন অ্যানির পাশে বসতেই অ্যানি একদম নর্মাল ভাবে আগাস্তিয়ার সাথে কথা বলছিল, যেটা দেখে আগাস্তিয়ার কাছে আরো খারাপ লাগে। হয়তো কালকে অ্যানি বেশি হার্ট হয়েছিল আগাস্তিয়াকে ইরার সাথে দেখে। তবে সে অ্যানিকে সিচুয়েশনটা বোঝাতে চায়। অ্যানি তখন একজন বন্ধুর মতো করেই আগাস্তিয়াকে বোঝায় আর বলে অ্যানি তাদের দুজনকে দেখে কিছু মনে করেনি। এখন তো আর তারা দুজন রিলেশনে নেই, তাই আগাস্তিয়া অন্য যে কোনো মেয়েকে ভালোবাসতেই পারে। এখানে তাকে এক্সপ্লেনেশন দেওয়ার মতো কিচ্ছু নেই। অ্যানির কথা শুনে আগাস্তিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে তার আর ইরার মধ্যে কিচ্ছু নেই। তবে বিষয়টা অ্যানি স্বাভাবিকভাবেই নেয়। এরপর তারা দুজন গল্প করতে থাকে। তখনই আগাস্তিয়া তার প্যানিক অ্যাটাকের সময় তাকে সামলানোর জন্য
অ্যানিকে থ্যাঙ্কস জানায়। তবে সেই সময় সে দেখে অ্যানি খুব আপসেট হয়ে আছে, তাই সে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। আর এখানে আমরা জানতে পারি অ্যানির আগে একটা ভাই ছিল, তবে ফ্যামিলির স্ট্রেস আর ডিপ্রেশন এই সব কিছু নিতে না পেরে অ্যানির ভাই একদিন নিজেই নিজেকে শেষ করে ফেলে। অ্যানি তার ভাইকে অনেক বেশি ভালোবাসতো, তবে হুট করে এভাবে চলে যাওয়ার ট্রমাটা অ্যানি আজও ভুলতে পারেনি। এসব বলতে বলতে তার আরো বেশি মন খারাপ হয়ে যায়। আর এই ব্যাপারটা আগাস্তিয়া দেখে সে সাথে সাথে অ্যানিকে সান্ত্বনা দেয়। এরপর সে এই ব্যাপারে তাদের ফ্রেন্ডদের জানায়। আগাস্তিয়া আর তার ফ্রেন্ডরা মিলে ডিসাইড করে তারা অ্যানির মন ঠিক করার জন্য একটা সারপ্রাইজ রাখবে। এদিকে আমরা ইরাকে দেখতে পাই, যার কাল রাতের কোনো কথাই মনে নেই, তবে ইরার একটু একটু মনে হচ্ছিল সে আগাস্তিয়ার সাথে ছিল। আগাস্তিয়া তাকে পানি খেতে দেওয়ার পর থেকেই ইরা পরে সবকিছু ভুলে যায়। আর এসব ভেবে ভেবে অনেক চিন্তায় পড়ে যায় সে। সেবার আগাস্তিয়াকে ভুল বুঝতে শুরু করে। সেভাবে তখন আগাস্তিয়া হয়তো ইরাকে ইচ্ছে করেই পানির বদলে ড্রিঙ্ক করিয়ে দিয়েছে, যার জন্যই তার এখন আর কিচ্ছু মনে নেই। তাই সে এবার সাথে সাথে আগাস্তিয়াকে কল করে আর তাকে অনেক কথা শোনায়। সেভাবে আগাস্তিয়া তার সাথে খারাপ কাজ করার জন্যই তাকে ড্রিঙ্ক করিয়েছে। এদিকে এমনিতেই আগাস্তিয়ার মনের অবস্থা ভালো ছিল না, তার মধ্যে ইরার এসব কথা শুনে তার আরো বেশি খারাপ লাগতে থাকে। সে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে কাল রাতে তাদের মধ্যে কিচ্ছু হয়নি, তবে ইরা আগাস্তিয়ার কোনো কথাই বিশ্বাস করে না। যাকে কিছুক্ষণ পরে ইরা ভাস্করের কাছ থেকে জানতে পারে যে ইরা নিজেই একা একা রাস্তায় গিয়ে বসেছিল আর আগাস্তিয়া ইরাকে দেখে সেখানে যায়। এইবার এইসব শুনে ইরা বুঝতে পারে যখন আগাস্তিয়া তাকে পানি দিচ্ছিল তখন সেখানে আরেকটা ড্রিঙ্কস এর বোতলও ছিল, আর ইরা ভুলে পানির বদলে সেই পানির বোতল নিয়ে নেয়। তাড়াহুড়োর মধ্যে আগাস্তিয়াও বুঝতে পারে না। ইরার তো এবার নিজের উপর অনেক বেশি রাগ হচ্ছিল, তার অনেক খারাপ লাগছিল, কারণ সে শুধু শুধু আগাস্তিয়াকে ভুল ভেবে এত কিছু শুনিয়েছে। সেবার আগাস্তিয়ার সাথে দেখা করে আর তার সাথে কথা বলতে চায়, তবে আমরা দেখি সে ইরাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর তখনই বিনিতা আগাস্তিয়াকে কল দেয় আর তার সাথে দেখা করতে বলে। আগাস্তিয়া খুব ভালো করে বুঝতে পারে বিনিতা হয়তো এতক্ষণে জেনে গেছে অভিমন্যুর ব্যাপারে, যেটা আগাস্তিয়া বিনিতাকে পাঠিয়েছিল। তবে সে বিনিতার সাথে দেখা করতে চায় না, কারণ আজ তারা অ্যানিকে সারপ্রাইজ দিবে। কিন্তু বিনিতার জোরাজোরিতে আগাস্তিয়া রাজি হয়ে যায় আর তার সাথে দেখা করতে যায়। সেখানে বিনিতা আগাস্তিয়াকে জানায় অভিমন্যু তার সাথে চিট করছে। এদিকে আগাস্তিয়া তো সবকিছু না জানার অ্যাক্টিং করতে থাকে। বিনিতা তখন তাকে ওই ফেক ইমেল আইডিটা হ্যাক করতে বলে, তবে আগাস্তিয়া বিনিতার সামনে ট্রাই করে আর বলে হ্যাক হচ্ছে না, কেননা সে তো আইডিটা হ্যাক করতে গেলে নিজেই ফেসে যাবে। এদিকে বিনিতার সাথে থেকে আগাস্তিয়ার অনেক টাইম চলে যায়, তাই সে ছাড়াই তার ফ্রেন্ডরা অ্যানিকে সারপ্রাইজ দেয়। আগাস্তিয়া লেট করে সেখানে পৌঁছালে সবাই তার উপর রাগ করে আর বলে সে আজকাল সবার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এদিকে অ্যানি আগাস্তিয়ার সিচুয়েশন বুঝতে পারে, তাই সে সবাইকে চুপ থাকতে বলে। তবে এখানে আগাস্তিয়ার বেস্ট ফ্রেন্ডও মানতে পারছিল না যে আগাস্তিয়া কেন এমন পরিবর্তন হয়েছে। এসব নিয়ে সে আর বাকি তিনজনের মধ্যে ঝামেলা লেগে যায়। অ্যানি তখন সবাইকে শান্ত করতে চাইলেও কেউ থামছিল না। শেষে আগাস্তিয়া রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। সে কিছুক্ষণ একটা জায়গায় গিয়ে বসে থাকে। সেই সময় ইরা বারবার তাকে কল করছিল, তাই সে ইরার বাসায় চলে যায়। এদিকে ইরা তাকে জরুরি ভিত্তিতে ডাকে, কারণ সে অনেক বড় একটা ম্যাথ সলভ করেছে। তবে সলভ করতে করতে ইরা হঠাৎই খেয়াল করে সেরকম ম্যাথ আগেও করেছে। আমরা বুঝতে পারি কাল রাতে ইরা আর আগাস্তিয়া মিলে এই ম্যাথটাই সলভ করেছিল। তবে সকাল হতেই ইরার মনে ছিল না এসব। এবার মনে আসতেই সে অনেক খুশি হয়ে যায়। তবে আস্তে আস্তে ইরা আর আগাস্তিয়া অনেক কাছাকাছি চলে আসে আর দুজনে একে অপরকে কিস করে বসে, কিন্তু মুহূর্তে ইরা সেখান থেকে সরে যায়। আগাস্তিয়াও অপ্রস্তুত হয়ে পড়ে। ইরা তখন কথা পাল্টানোর চেষ্টা করে। আগাস্তিয়াও তখন আর সেখানে থাকতে না পেরে দ্রুত বেরিয়ে যায়। রাতে সে বাসায় ফিরে দেখে বাড়িতে অনেক মানুষ ছিল আর সেখানে পার্টি হচ্ছিল, যেটার ব্যাপারে আগে জানতো না আগাস্তিয়া। এদিকে সে ভেতরে যেতে একজন মহিলা এসে তার সাথে দেখা করে। আগাস্তিয়া দেখে এটাই সেই মহিলা যার ঘনিষ্ঠ ছবি অভিমন্যুর সাথে ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায় আর বুঝতে পারে না কি হচ্ছে তার বাড়িতে। তখন বিনিতা আর অভিমন্যু এগিয়ে আসে তার দিকে। বিনিতা এসে জানায় তাকে যে অভিমন্যুর সাথে একটা মেয়ের ছবি পাঠানো হয়েছিল ইমেইলে, সেটা আসলে অভিমন্যুর ফ্রেন্ড। তাই কনফিউশন দূর করতে অভিমন্যু তার সেই ফ্রেন্ডকে এখানে নিয়ে আসে। মানে আগাস্তিয়া যেভাবে অভিমন্যুকে খারাপ বানিয়ে বিনিতাকে ইমেল পাঠিয়েছিল সেটা অভিমন্যুর ফ্রেন্ড ছিল। আজ অভিমন্যুর জন্মদিন ছিল, তাই বিনিতা তার বাড়িতেই পার্টি রেখে দেয়। ইমেল পাওয়ার পর বিনিতা অভিমন্যুকে সন্দেহ করে, আর এখন যেহেতু প্রমাণ হয়ে গেছে যে মেয়েটা তার ফ্রেন্ড ছিল, তাই তাকে সরি বলার জন্য বিনিতা তার বাড়িতে অভিমন্যুর জন্মদিন উপলক্ষে পার্টি রাখে আর সবাইকে ইনভাইট করে। তবে এইসব জানার পরও
আগাস্তিয়ার তখনও রাগ উঠতে থাকে, কারণ সে এখনো অভিমন্যুকে সহ্য করতে পারছিল না। তাই সে বাড়ির বাইরে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। তখন বিনিতা অভিমন্যুর কাছে যায় আর তাকে সারাদিনের ঘটনা বলে। তবে আগাস্তিয়ার এখন বিনিতাকেও সহ্য হচ্ছিল না। বিনিতা তো এখানে ওই ফেক আইডি দিয়ে ইমেল দেওয়া লোকটাকে খুঁজে বেড়াচ্ছিল। সেই সময় সেখানে বিনিতার এক্স বয়ফ্রেন্ড চলে আসে, যার সাথে আগাস্তিয়াকে নিয়ে ব্রেকআপ করেছিল সে। বিনিতা তার এক্স এর সাথে আগাস্তিয়ার পরিচয় করিয়ে দেয়। এদিকে ফাইনালি আগাস্তিয়ার সাথে দেখা করতে পেরে অনেক বেশি খুশি ছিল সে। বিনিতা তাকে পার্টিতে পাঠিয়ে আবারও এসে আগাস্তিয়ার সাথে কথা বলতে থাকে। তবে আগাস্তিয়ার এবার ভয় হয়, কারণ সে চায় না বিনিতা কোনোভাবে জানুক ওই ফেক আইডিটা তার। তাই এবার অ্যাডভাইস নিতে সে ইরার কাছে যায়। এদিকে ইরা সবকিছু শুনে উল্টো তাকেই বকতে থাকে, কারণ আইপি ট্রেস করে খুব সহজেই তারা আগাস্তিয়াকে খুঁজে বের করতে পারবে। তাছাড়া তার এমন কিছু করা ঠিক হয়নি যেটাতে তার মা হার্ট হবে। এখানে আমরা দেখি বিনিতা অলরেডি জেনে গেছে যে তাকে সেই ফেক আইডিটা দিয়ে কে ইমেল পাঠিয়েছিল। সে জানতে পারে এটা আগাস্তিয়ার কলেজেরই কেউ। এটা জানার পর বিনিতা এবার চুপ হয়ে যায়। সে বুঝে যায় এই কাজ আগাস্তিয়া বাদে আর কারো না। তবে অভিমন্যু আগাস্তিয়াকে এসব কিছু জানাতে না করে, কারণ সে এমনিতেই ওভার রিঅ্যাক্ট করে। বিনিতা তখন কিছুতেই মানতে পারছিল না যে আগাস্তিয়া তার মায়ের ব্রেকআপের জন্য এত কিছু করতে চাচ্ছে, যেখানে সে নিজেই তার মায়ের বয়ফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য পুরো একটা প্রজেক্ট রেডি করে রেখেছে। বিনিতাই সবকিছু নিয়ে তার শ্বশুরের সাথে কথা বলে। তার শ্বশুর তাকে বোঝায় যে আগাস্তিয়া এখনো অনেক ছোট। সে সবার সামনে নিজেকে অ্যাডাল্ট বানাতে চাইলেও ভেতরে ভেতরে সে এখনো বাচ্চা। আর এই বয়সে কারো মাথায় যদি একটা প্ল্যান ঢুকে যায় আর সেটা যদি সে বাস্তবায়ন করতে না পারে, তখন আরো বেশি পাগলামো করতে থাকে। আর আগাস্তিয়াও চেয়েছিল তার মায়ের জন্য নিজে পার্টনার খুঁজে দিবে, তবে সেটা করতে না পারায় সে বেশি পাগলামি করছে। আর এসব শুনে বিনিতাও এবার আগাস্তিয়াকে মাফ করে দেয় আর তাকে বোঝানোর সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর আগাস্তিয়ার 20তম জন্মদিন, তাই বিনিতা আর অভিমন্যু মিলে তার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসে। তবে আগাস্তিয়া প্রতিবারের মতো এইবারও অভিমন্যুর সাথে বাজে ব্যবহার করে। তবে অভিমন্যু সেটা হাসি মুখে মেনে নেয়। রাতে সে বিনিতাকে ডেকে জিজ্ঞেস করে সে কি আগাস্তিয়াকে ওই ফেক ইমেলের ব্যাপারে বলেছে। বিনিতা বলে সে তাকে বুঝিয়ে বলবে। সেই সময় আগাস্তিয়া সেখানে চলে আসে আর বিনিতাকে জিজ্ঞেস করে সে তার নাম নিয়ে কি বলছে। আগাস্তিয়ার কথা শুনে বিনিতা জানায় কিছু না। তবে আগাস্তিয়া তো সেটা মানতে চায় না, আর এটার জন্য সে অভিমন্যুকে অনেক কথা শোনাতে থাকে। এবার বিনিতা আর সহ্য করতে পারে না, তাই সে অভিমন্যুকে বাহিরে পাঠিয়ে আগাস্তিয়ার কাছে যায় আর বলে তাকে যে আইডি থেকে ইমেল পাঠানো হয়েছিল সেটা তার কলেজের লোকেশন ছিল, আর এই কাজটা আগাস্তিয়াই করেছিল, তাই না? আগাস্তিয়া জানতো বিনিতা সব মেনে নিবে। তবে এখানে এটা শোনা মাত্রই আগাস্তিয়া পাগলামি করতে থাকে আর বলে সে কিছু করেনি। বিনিতা তখন তাকে শান্ত হতে বলে, কারণ সে তাকে কিছুই বলতো না। তবে আগাস্তিয়া বিনিতার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এইসবের জন্য বিনিতা আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়ে। সে আগাস্তিয়াকে তার ভুল বোঝাতে পারছিল না, যার জন্য সে কি করবে সে নিজেও বুঝে উঠতে পারে না। এদিকে আগাস্তিয়া বেরিয়ে যেতেই অভিমন্যু বিনিতার কাছে আসে। সে বিনিতার মন খারাপের কারণ বুঝতে পারে, তাই সে তার মন ভালো করার জন্য নিজেই তার জন্য চা বানাতে যায়। আর অভিমন্যু নানাভাবে বিনিতাকে হাসানোরও চেষ্টা করে। এদিকে তারা এমন চেষ্টা দেখে বিনিতার কাছেও অনেক বেশি ভালো লাগে। আগাস্তিয়ার দ্বারা অনেকবার অপমানিত হয়েছে অভিমন্যু, তবে কখনো সেটার জন্য সে বিনিতাকে দোষারোপ করেনি, উল্টো তাকে স্ট্রং রেখেছে। তাহলে এর থেকে পারফেক্ট ম্যাচ আর কি হতে পারে? অন্যদিকে আগাস্তিয়া আপসেট হয়ে কলেজের অডিটোরিয়ামে বসে থাকে। তখন সে খেয়াল করে কিছু লোকজন এসে অন্যান্য দেয়ালের সাথে আগাস্তিয়ার ম্যাথ সলভ করা দেয়ালটিতেও রং করা শুরু করেছে। এটা দেখে সে তাড়াতাড়ি করে তাদেরকে আটকায় আর সেখানে পেইন্ট করতে মানা করে। আগাস্তিয়ার প্রজেক্টের প্রায় সবকিছুর সলিউশন সে এই দেয়ালে নোট করে রেখেছিল। এখন হঠাৎই সে তার নোটগুলোর দিকে ভালো করে নজর দিতেই তার মাথায় অনেক অনেক ম্যাথ সলভ হতে থাকে। অর্থাৎ এতদিন আগাস্তিয়া কিছু একটা ভুল করছিল, যার জন্য তার অ্যালগরিদম সলভ হচ্ছিল না। এটিকে অটোমেটিক আগাস্তিয়ার মাথায় সবকিছু আসতে শুরু করে। এখানে আমরা ইরাকে দেখি, যেও তার প্রশ্নের ফাইনাল রেজাল্ট গুলো সলভ করতে পেরে যায়। দুজনে অনেক বেশি খুশি ছিল, কারণ তারা দুজনে এখন তাদের এই প্রজেক্ট সাকসেসফুল হওয়ার একেবারে কাছাকাছি চলে এসেছিল। এদিকে কলেজে ইরার কলিগরা ইরার জন্য একটা মিটিং রাখে। সে বুঝতে পারে না তার জন্য সবাই কি কারণে মিটিং করতে যাচ্ছে। ইরা মিটিং এ পৌঁছাতেই সব স্যার ম্যাম প্রফেসর সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। টিচারগুলো আগে থেকেই গসিপ করা শুরু করে দিয়েছিল। ইরা তো কিছুই বুঝতে পারে না। তখনই একজন টিচার ইরাকে সরাসরি জিজ্ঞেস করে তারা শুনেছে সে নাকি তার ক্লাসের একটা ছেলে স্টুডেন্টের সাথে পার্সোনালি কোন একটা প্রজেক্টে কাজ করছে। ইরা তখন স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ। এখানে আমরা বুঝতে পারি বাকি সব স্যার ম্যামরা একটা মেয়ে টিচারের সাথে একজন ছেলে স্টুডেন্টের পার্সোনালি কিছু করা মানে উল্টো পাল্টা বুঝতে শুরু করেছে। অর্থাৎ কলেজের স্যার ম্যামরা ভাবছে ইরা আর আগাস্তিয়া দুজন সম্পর্কে আছে, তাই তারা একসাথে কাজ করছে। কিন্তু ইরা সবাইকে বোঝানোর চেষ্টা করে যে কোনো প্রজেক্টে কাজ করার সময় টিচার স্টুডেন্ট বয়স এইসব দেখলে হয় না, দেখতে হয় মেধা। আর আগাস্তিয়া একজন জিনিয়াস, তাই ইরা তার ম্যাথসকে সলভ করার জন্য তাকে তার প্রজেক্টে ইনভলভ করেছে। তবে এসবেও কোনো কাজ হয় না। একজন টিচার তো ইরাকে সরাসরি বলে দেয় যে ইরা
যাতে আগাস্তিয়ার সাথে প্রজেক্টে কাজ করা বন্ধ করে দেয়। তবে সে সবাইকে জানায় যে সে আগাস্তিয়ার সাথেই এই প্রজেক্টটা করবে। এই বলে ইরা সেখান থেকে চলে যায়। ততক্ষণে আগাস্তিয়াদের প্রজেক্ট রেডি হয়ে গিয়েছিল। অর্থাৎ ফাইনালি ইরা আর আগাস্তিয়া মিলে একটা পারফেক্ট ডেটিং অ্যাপ তৈরি করে। ইরা আগাস্তিয়ার সাথে দেখা করে তাকে কংগ্রেচুলেশনস জানায়, কারণ আগাস্তিয়া এবার নিজেই তার মায়ের জন্য পারফেক্ট পার্টনার খুঁজতে পারবে, তা আবার কোনো ফেল ডেট হওয়া ছাড়া। এখানে আমরা দেখি আগাস্তিয়ার এত দ্বিমত থাকার কারণে বিনীতার ইচ্ছা না থাকা সত্ত্বেও বুকে পাথর চাপা রেখে সে অভিমন্যুর সাথে ব্রেকআপ করে ফেলে। এদিকে তখন রাগ করে চলে যাওয়ার পর থেকে আগাস্তিয়া আর তার ফ্রেন্ডদের সাথে কথা বলেনি। এটা নিয়ে সবাই রাগারাগি করছিল তার উপর। তবে জুনায়েদ চুপচাপই বসেছিল, কারণ সে এখনো বিশ্বাস করতে পারছে না যে আগাস্তিয়া তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। আর এর জন্য সবাই সেখান থেকে চলে গেলেও জুনায়েদ একা একা মন খারাপ করে থাকে। তার মন খারাপ দেখে মাঞ্জারি তার কাছে যায়। সে বুঝতে পারে জুনায়েদের মনের কথা। জুনায়েদ সবসময় মুখে মাস্ক পরে থাকে, আর মাঞ্জারি শুনেছে জুনায়েদের ফোবিয়া থাকার কারণে সে সবসময় মাস্ক পরে থাকে। তবে এতদিন সবাই এটা জানলেও আজ জুনায়েদ মাঞ্জারিকে সত্যিটা জানায়। সেটা হলো সে আগে থেকে মাস্ক পরতো না, তবে কোভিড আসার পর তাদের মাস্ক পরতে বাধ্য হতে হয়। একটা সময় জুনায়েদ আর তার দাদা দুজনেই কোভিডে আক্রান্ত হয়, আর সেখানেই জুনায়েদের দাদু কোভিডের কারণে তার চোখের সামনে মারা যায়। সেদিন সে বেঁচে গেলেও নিজের চোখে দেখা দাদার মৃত্যু সে সহ্য করতে পারে না। আর এরপর থেকেই সে মাস্ক পরা শুরু করে, কারণ কোভিড চলে গেলেও সেদিনের সেই ভয় সে এখনো পায়। এদিকে আমরা আগাস্তিয়াকে দেখি যে একটা বারে ড্রিঙ্ক করতে আসে। আগাস্তিয়া তার ড্রিঙ্ক অর্ডার দেয়, তবে বার থেকে তাকে ড্রিঙ্ক দেওয়া হয় না, কারণ সেখানে পুলিশ অফিসার বসা ছিল। কিন্তু আগাস্তিয়া এসব বুঝতে চায় না, আর তখনই ড্রিঙ্ক করতে চায়। লোকটা আগাস্তিয়াকে ড্রিঙ্ক এনে না দিলে সে এবার সেখানে হাঙ্গামা করতে থাকে, আর তখনই সেখানে পুলিশ চলে আসে। তবে আগাস্তিয়া উল্টো পুলিশকেই হিট করে বসে, আর এর কারণে পুলিশ সাথে সাথে তাকে জেলে ঢুকিয়ে দেয়। আর কিছুক্ষণ পরেই তার জন্মদিন শুরু হবে, তবে আগাস্তিয়া এখন জেলে। এদিকে বিনীতা আগাস্তিয়ার জন্মদিনের জন্য রুম ডেকোরেশন করে রাখে, কিন্তু আগাস্তিয়া বাড়িতে ফেরে না। এবার তো বিনীতার টেনশন হতে শুরু করে, তাই সে সাথে সাথে জুনায়েদকে কল করে। বিনীতা তাকে কল করেই আগাস্তিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, তবে আগাস্তিয়া এখনো বাড়ি ফেরেনি। এই কথা শুনে তো জুনায়েদ মিথ্যা বলে যে আগাস্তিয়া তার সাথে আছে, কারণ তা না হলে তো বিনীতা টেনশন করবে। এদিকে জুনায়েদও অনেক বেশি টেনশনে পড়ে যায় আগাস্তিয়ার জন্য যে সে কোথায় গেল। জুনায়েদ এবার তার বাকি ফ্রেন্ডদের কল করে আর জানায় আগাস্তিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতক্ষণ সব বন্ধুরা মিলে আগাস্তিয়াকে গালাগাল দিলেও তার নিখোঁজ হওয়ার কথা শুনে সবাই একদম ঝাঁপিয়ে পড়ে তাকে খুঁজে বের করার জন্য। আসলে বন্ধুত্বটা এরকমই হওয়া উচিত। সারাক্ষণ যতই ঝগড়াঝাটি লেগে থাকুক না কেন, বিপদের সময় তারা কোনো কিছু মনে না রেখে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়বে। তবে দেখা যায় তার সব বন্ধুরা মিলে খোঁজাখুঁজি করলেও কোথাও আগাস্তিয়াকে খুঁজে পায় না। এবার সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায়। সেই সময় রোহিত হেসে সবাইকে জানায় যে আগাস্তিয়ার লোকেশন ট্র্যাক করতে পেরেছে সে। আগাস্তিয়া এখন জেলে আছে। জেলের কথা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারা আর এক মুহূর্ত দেরি না করে তখনই বেরিয়ে যায় পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। সেখানে গিয়ে ইরা ওই পুলিশ মহিলার সাথে কথা বলে আর অনেক রিকোয়েস্ট করে। এরপর নিশ্চিত হয় আগাস্তিয়া আসলেই জেলে আছে। অ্যানি এবার পুলিশকে রিকোয়েস্ট করতে থাকে আগাস্তিয়াকে ছেড়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ আগাস্তিয়াকে ছেড়ে দেয়, আর আগাস্তিয়া তার বন্ধুদের দেখে তখন খুবই অবাক হয়ে যায়, কারণ তার বন্ধুরা তো তার সাথে রাগ করেছিল, অথচ এখন তারাই এগিয়ে এসেছে। তাই মনে মনে সে ভীষণ খুশিও ছিল। সেদিন বিকালে গিয়ে সবার আগে আগাস্তিয়া বিনীতার সাথে কথা বলে, না হলে তার টেনশনে বিনীতার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। এদিকে রাতের বেলা বিনীতা পার্টি রাখে আগাস্তিয়ার জন্মদিনের জন্য। তবে বিপত্তি ঘটে আগাস্তিয়ার কারণে, কারণ তার মুখে তখনও মারের দাগ লেগেছিল, যেটা বিনীতা দেখলে অনেক প্রশ্ন করবে আগাস্তিয়াকে। তাই অনেকভাবে মেকআপ করে সে তার মুখের দাগ লুকানোর চেষ্টা করে, কিন্তু সেই দাগ তো যায় না। তখন অ্যানি একটা আইডিয়া বের করে যাতে আগাস্তিয়ার কাটা জায়গাগুলো দেখা না যায়। এরপর আগাস্তিয়া আর তার ফ্রেন্ডরা মিলে আগাস্তিয়ার বাড়িতে যায়। বিনীতা তার জন্মদিনের জন্য অনেক সুন্দর আয়োজন করেছিল। আগাস্তিয়া বাড়িতে ঢুকে পুরো ঘর সাজানো দেখে ভীষণ খুশি হয়। বিনীতাও তাকে দেখে স্বস্তি পায় আর তার কাছে যায়। বিনীতা তার কাছে গিয়ে জানায় তার আর অভিমন্যুর ব্রেকআপের কথা। কথা শুনে আগাস্তিয়া অনেক খুশি হয় আর বিনীতাকে জানায় তারা তাদের সেই ডেটিং অ্যাপের প্রজেক্টটা সাকসেসফুল ভাবে বানাতে পেরেছে, যেটা ইরা আর সে মিলে বানিয়েছে। আগাস্তিয়া অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে সেখান থেকেই সে তাকে পারফেক্ট পার্টনার খুঁজে দিবে। তবে আমরা দেখতে পাই বিনীতা এসব কথা শুনে মোটেও খুশি ছিল না। এদিকে সেই পার্টিতে জুনায়েদ মাঞ্জারিকে প্রপোজ করে, আর সেদিন প্রথম মাঞ্জারি জুনায়েদের মাস্ক খোলে আর দুজন কাছাকাছি আসে। সবাই তখন তাদের দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়। এরপরই পার্টি চলতে থাকে। সবাই তো বেশ এনজয় করছিল। আগাস্তিয়া দাদা দাদি ফ্রেন্ডস সবাইকে নিয়ে
বার্থডে সেলিব্রেট করে। তবে মুখে হঠাৎ কেক লেগে আগাস্তিয়ার মেকআপ উঠে যায়। বিনিতা তখন আগাস্তিয়ার মুখের চিহ্নগুলো দেখতে পায়। তার মুখে মারের দাগ দেখা মাত্রই বিনিতার সাথে সাথে তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, যার জন্য আগাস্তিয়া খুবই বিরক্ত হয় আর চুপচাপ সেখান থেকে রুমে চলে যায়। এদিকে বিনিতার কাছে তো অনেক খারাপ লাগে আগাস্তিয়ার এই ব্যবহারে। একেই তো সে তার জন্য তার সাথে পারফেক্ট ম্যাচ হওয়া বয়ফ্রেন্ডকেও ছেড়ে দিয়েছে, তার উপর আগাস্তিয়ার এই ব্যবহার সহ্য করতে পারে না সে, তাই সে একদম চুপচাপ হয়ে যায়। তার আর কোনো কিছুই ভালো লাগছিল না। এদিকে কিছুক্ষণ পর আগাস্তিয়াও বুঝতে পারে সে বিনিতার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। ততক্ষণে পার্টিও শেষ হয়ে যায়। আগাস্তিয়া নিচে এসে বিনিতার সাথে কথা বলতে চায়, তবে বিনিতা তো একদম চুপ করে থাকে। আসলে সে এক্সপেক্ট করেছিল সে আর আগাস্তিয়া দুজন মিলে সারা জীবন এভাবে হেসে খেলে মজা করে কাটিয়ে দিবে, সারাদিন কাজ দুষ্টুমি এসব করে নিজেদের সময় কাটাবে। তবে তাদের মা ছেলের মাঝে এখন ঝগড়া লেগে আছে। আসলে তাদের সমস্যা হলো বিনিতা আগাস্তিয়াকে যেমন বানাতে চাচ্ছে, আগাস্তিয়া বিনিতার উপর ফোকাস দিতে গিয়ে নিজের সেই ফিউচারকেই ভুলে যাচ্ছে। তাই তাদের মধ্যে ক্ষণে ক্ষণে ঝামেলা বেঁধে যায়। এদিকে আগাস্তিয়া বিনিতার সাথে কথা বলতে না পেরে রুমে চলে আসে, আর সেখানে সে তার রুমে একটা চিঠি দেখতে পায়। সে সেই চিঠিটা খুলে বুঝতে পারে এটা ইরার চিঠি, অর্থাৎ ইরা আগাস্তিয়ার জন্য চিঠি রেখে গিয়েছে। আগাস্তিয়া তখন খুশি হয়ে চিঠিটা পড়তে থাকে। ইরা চিঠিতে প্রথমে আগাস্তিয়াকে তার জন্মদিনের জন্য উইশ করে। এরপর ইরা বলে সে তাকে বলেছিল তার অ্যালগরিজম একটু তাড়াতাড়ি সলভ হয়ে গেছে, কারণ ইরা এর আগে দুজনকে টেস্ট করেছিল লাইফ পার্টনার হিসেবে, আর তাদের অ্যালগরিজম অর্থাৎ পারফেক্ট হওয়ার পসিবিলিটি প্রায় 99% মিলে যায়। তাদের পারফেক্ট পার্টনার হওয়ার কথা ছিল, তবে অবাক করা বিষয় হলো তারা একসাথে থাকে না। এতটুকু লেখা পড়েই আগাস্তিয়া খামটা চেক করে আর দেখে সেখানে আগাস্তিয়া আর ইরার একটা ছবি রাখা। এটা দেখে সে বুঝতে পারে ইরা 99% পারফেকশন বলতে আগাস্তিয়া আর তার সম্পর্ককে বুঝিয়েছে। তবে তাদের ম্যাথসে ইরা আর আগাস্তিয়া পারফেক্ট হলেও তারা এখন পর্যন্ত কোনো ধরনের সম্পর্কে নেই। এর মানে এই বোঝায় যে সবকিছু ম্যাথস দিয়ে সলভ করা যায় না। হ্যাঁ, ইরা এই টেস্ট আরো দুজনের সাথে করে যাদের একসাথে হওয়ার পসিবিলিটি অনেক কম ছিল, তবে অনেক বছর ধরে তারা দুজন একসাথে বসবাস করে যাচ্ছে কোনো ঝগড়া ঝামেলা ছাড়া। আর সেটা হলো ইরার বাবা মা। ইরা তার পুরো চিঠিটাতে আগাস্তিয়াকে এটাই বুঝিয়েছে যে ম্যাথস করে মানুষের মাইন্ড বোঝা গেলেও কখনো ফিলিংস বোঝা যায় না, ম্যাথস দিয়ে কখনো মানুষের লাইফ পার্টনার খোঁজা যায় না, যেটা আগাস্তিয়া চেয়েছিল তাও তার মায়ের জন্য। তবে বিনিতা ম্যাথস ছাড়াই তার লাইফে অভিমন্যুকে পেয়েছিল, যার সাথে তার মনের মিল আছে, ম্যাথসের না। এবার আগাস্তিয়া তার ভুলগুলো বুঝতে পারে। আসলে বিনিতার অভিমন্যুর জুড়িই ছিল পারফেক্ট, অথচ নিজের ম্যাথসের জন্য এতদিন সেটা বুঝতেই পারেনি আর তার মাকে কষ্ট দিয়ে গেছে। চিঠির শেষে ইরা তাকে জানায় ইরা 6 মাসের জন্য অন্য শহরে শিফট হচ্ছে। 6 মাস পর এসে সে তাদের অ্যালগরিজম দেখতে চায়। এরপর থেকে আগাস্তিয়া নানাভাবে তার ভুল শুধরানোর চেষ্টা করে, তবে বিনিতা আর আগের মতো কথা বলে না তার সাথে, যার জন্য তার আরো বেশি খারাপ লাগে। একদিন সে বিনিতাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, তবে সেখানে গিয়েও সে বিনিতার মন ঠিক করতে পারে না। সে বিনিতার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। বিনিতা জানায় সে তাকে অনেক বড় একটা ধাক্কা দিয়েছে, সেটা সামলে উঠতে তার একটু সময় লাগবে। কথাটা শেষ হওয়ার আগেই সেখানে অভিমন্যু চলে আসে। তাকে দেখে বিনিতা অনেক বেশি অবাক হয়ে যায়। সে বারবার আগাস্তিয়ার দিকে তাকাচ্ছিল, সেভাবে হয়তো সে অভিমন্যুকে দেখে আবারও রেগে যাবে। তবে এখানে আমরা জানতে পারি আগাস্তিয়া এবার নিজেই অভিমন্যুকে ডেকেছে। সেদিন আগাস্তিয়া তার ভুল বোঝার পর থেকে অনেক বেশি রিগ্রেট ফিল করে। এবার সে তার ম্যাথস দিয়ে না বরং মন দিয়ে ভাবে আর দেখে অভিমন্যু বিনিতার জন্য পারফেক্ট। এরপরই সে নিজে থেকে অভিমন্যুর সাথে কথা বলে আর তাকে এখানে ডেকে আনে। এদিকে বিনিতাই সব শুনে তো খুব খুশি হয়ে যায়। অবশেষে আগাস্তিয়াও মেনে নেয় অভিমন্যুকে। এরপর থেকে তারাও খুশি মনে থাকতে শুরু করে, একদম পারফেক্ট ম্যাচ যাকে বলে। অন্যদিকে জুনায়েদ আর মাঞ্জারির সম্পর্কও অনেক ভালো যায়। আনিও তার জীবনকে নতুন করে রাঙানোর জন্য পারফেক্ট কাউকে খুঁজতে থাকে, আর আগাস্তিয়া সবসময় ইরা সেই চিঠিটা নিয়ে আনমনেই বসে থাকে। হয়তো সে ইরার আসার অপেক্ষা করে। এরপরই আমরা দেখতে পাই আগাস্তিয়া ইরার চিঠিটা নিয়ে একটা জায়গায় বসেছিল। সেই সময় তার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে। সে কল রিসিভ করে জিজ্ঞেস করে কে। তখনই ফোনের ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে সে তার বাবা, অর্থাৎ আগাস্তিয়ার বাবা তাকে কল করেছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো শেষের এই দৃশ্যটা দেখে আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে এই গল্পের সিজন 2 আসতে চলেছে, যেখানে আমরা বাকি সবকিছু জানতে পারবো। আর এই গল্পের সিজন 2 যখনই রিলিজ হবে না কেন তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।
আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।